শুধু আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপ ABCH এই গ্রুপের যারা সদস্য এবং আজকের অনুষ্ঠানে যারা দর্শক আমেরিকা অথবা বাংলাদেশ যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা বরাবরের মতো একটা নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় আইটি অ্যাজ ইওর ক্যারিয়ার। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে আপনাদের সাথে কিছু অতিথি উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে। আমি তাদেরকে পরিচয় করে দেবো একে একে। আমরা আজকে অনুষ্ঠানে আমরা এই অতিথিবৃন্দের কাছ থেকে অনেক কিছু জানবো। তবে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন 347-761-1470 নম্বরে। তো আমরা শুরু করছি। আমরা প্রথমেই পরিচয় করে দিই। খালেদ মাহমুদ ভাই। Assalamu alaikum. Good evening, everyone. Thank you for joining. আমার নাম খালেদ মাহমুদ। আমি TTC Global এ আছি। আমি IT ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর ধরে আছি। My current title is a senior consultant for TTC Global. ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি নয়ন বলছি। আমার আইটিতে অভিজ্ঞতা 20 বছরের, আর রিসেন্টলি আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। ম্যাকেফিতে ছিলাম, বর্তমানে এখন নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ। আমি আইটি ইন্ডাস্ট্রিতে লাস্ট 7 ইয়ার ধরে আছি, আর রাইট নাও আমি একটা কিউএ ম্যানেজার একটা রেকটেক কোম্পানি কমপ্লায়েন্স লাইনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাহিদুল আলম। আমি লাস্ট 10 years ধরে আইটিতে আছি। রাইট নাও আমি কমকাস্টে আছি অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার ফর দেয়ার Xfinity মোবাইল প্রজেক্ট, ওয়ার্কিং অ্যালং উইথ ভেরাইজন। অ্যান্ড বিফোর দ্যাট আমি BMW USA-তে ছিলাম, দেয়ার আইটি প্রজেক্টে, কোর i3-তে, তাদের i3 মডেলস কনফিগারেটর প্রজেক্টে ছিলাম। রাইট নাও কমকাস্টে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হাসান। আমি আইটি কিউএতে আছি about 8+ years. ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার পরিচয় দিই। আমি তরিকুল ইসলাম মিঠু। আমি নিউ ইয়র্ক সিটিতে জব করি। আপনাদের সাথে আছি। ABCH গ্রুপে অনেকে চিনেন। যাই হোক, আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে শুরুতেই খালেদ মাহমুদ, আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা যে আজকে আইটি সম্পর্কে আলোচনা করছি, আমাদের সাধারণ মানুষ আইটি সম্পর্কে একটা সবার মধ্যে একটা কিউরিওসিটি আছে, আইটি ইন্ডাস্ট্রিটা কি, আসলে এখানে কি ধরনের কাজ। তবে বেশিরভাগ মানুষ কিন্তু মনে করে আইটি মানে হচ্ছে কিউএ, আই মিন সফটওয়্যার টেস্টিং জাতীয় মানে কাজ। আসলে কি আইটি শুধু কিউএ না, কি কি সেক্টর আছে আইটি সেক্টরে, মানে সম্ভাবনাময় সেক্টরগুলো কি, আপনি যদি আমাদের একটু বলেন। Sure. So IT মানে not just QA, right? এটা অনেকে QA থেকে স্টার্ট করে বিকজ এটার QA তে শুরু করার ব্যারিয়ারটা একটু লোয়ার দ্যান টিপিক্যাল পজিশনস। সো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডেভেলপার থাকবে, আর্কিটেক্ট থাকবে, ইনফ্রাস্ট্রাকচার টিম থাকবে, তার প্রোডাক্ট ওনার থাকবে, বিজনেস অ্যানালিস্টও থাকবে। এরা সবাই কিন্তু একত্র হয়ে কাজ করে। That's your core IT team, right? So even cybersecurity is a different sector as well. Every organization has a security team. They have an infrastructure team. They manage the servers of an organization. They control the data centers. But typically QA, to start off, salary ta ekটু bhalo, and technical knowledge doesn't have to be as sharp as a developer or architect, right? Even a business analyst, তাদের একটা business সম্বন্ধে specialized knowledge দরকার, and
you gain that with experience. But to be a software tester, as long as you can drive yourself to understand product requirements, to get an intimate level knowledge of the application that you're testing or your team is building, you should be able to be successful as a first job. থ্যাংক ইউ। ধন্যবাদ খালেদ মাহমুদ ভাই, খুব সুন্দর করে বলছেন। আমি নয়ন ভাইয়ের কাছে যাব এবার। নয়ন ভাই, আসলে আমাদের মধ্যে আমরা বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি বা বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড আমাদের, আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করি, তবে আইটি সেক্টরটা আসলে আমাদের কাছে খুব একটা বেশি দিন পুরাতন না। এই সেক্টরে কিন্তু বাঙালিদের জন্য, বাংলাদেশি মানুষদের জন্য অনেক সম্ভাবনা আছে, তাই না? নিজেকে যদি একটা আইটি সেক্টরে গড়ে তুলতে হয়, সেইখানে আমাদেরকে এই সেক্টরে আসতে হলে প্রথমে কি করণীয়, কি করতে হবে, আপনি একটু যদি বলেন আমাদের। ধন্যবাদ মিঠু ভাই। আসলে আইটি খুবই ভালো একটি ফিল্ড। খালেদ ভাই যেরকম বললেন, এর অনেক ভাগ আছে, কিন্তু অনেক আইটিটা হচ্ছে খুব আপনার একটা ব্রড টার্ম, রাইট? এরপর আপনি অ্যাপ্লিকেশন সিকিউরিটি, নেটওয়ার্ক, ডেস্কটপ সাপোর্ট, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং, অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আমি মনে করি যাদের আগ্রহ আছে তারা এর পেছনে লেগে থাকতে হবে। আপনি একটা ফিল্ড চুজ করবেন যেটাতে আপনার আগ্রহ আছে, রাইট? বিকজ আমাদের স্বভাবতই যেগুলোতে আমাদের আগ্রহ থাকে সেগুলো আমরা ন্যাচারালি একটু তাড়াতাড়ি ক্যাপচার করি। যেটা আমাদের আগ্রহ কম সেটা তো অবভিয়াসলি একটু টাইম এন্ড এফোর্ট বেশি দিতে হয় শেখার জন্য। তো ওই ধরনের নিজে থেকে আসতে হবে যে আমি এটা করতে চাই, আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগে। তো সেই জিনিসগুলো আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। তো আইটিতে এরকম একটা শুরুতে একটু এক্সপ্লোরেশন করতে পারেন আপনি, যে কোন এরিয়াটা আমার জন্য ভালো, রাইট? কোনটাতে আমি মজা পাচ্ছি। বিকজ জীবনের যখন আপনি কাজ করবেন, এ গুড চাঙ্ক অফ ইউর লাইফ, রাইট, ইজ স্পেন্ড অ্যাট ওয়ার্ক। তো সেই জন্য আপনি এই যে আপনি যে কাজটা করছেন সেটাকে এনজয় করা উচিত। তো আমি মনে করি যে কয়েকটা এরিয়া শুরুতে যারা ক্যারিয়ার শুরু করবেন তারা একটুখানি এক্সপ্লোর করবেন যে কোনটাতে আমার ভালো লাগছে, কোনটাতে আমি সাকসেসফুল হতে পারি। তো এগুলো একটু শুরুতে একটু দেখা উচিত। আর কোনটাতে কত টাইম এন্ড এফোর্ট দিতে হবে। যার যদি আরো ভালো হয় যদি কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল থাকে, তখন সেক্ষেত্রে আরেকটু ত্বরান্বিত করা যায় আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আসিফ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। আসিফ ভাই, আপনার কাছে প্রশ্ন, যেহেতু আমরা কিউএ নিয়ে কথা বলা শুরু করলাম, একজন ভালো কিউএ হইতে হলে আসলে কি দক্ষতা প্রয়োজন আপনার মনে হয়? থ্যাংক ইউ ভাই। ওয়েল, কিউএ তে দক্ষতা হওয়ার জন্য আপনার অনেক কিছু যেটা দরকার হয় তা না। যেভাবে নয়ন ভাই বললো, ডিটারমিনেশন আর ইচ্ছা থাকা যে আমি আসলে এটা করে দেখাবো। যদি এই দুইটা জিনিস থাকে, ইট ইজ রিয়েলি ইজি ফর সামওয়ান টু গেট ইনটু এ কিউএ ফিল্ড। এখন এখানে জানি এখানে একটা লার্নিং কার্ভ আছে, যেখানে কিছু কিছু মানুষের একটু বেশি সময় লাগে, কিছু কিছু মানুষের একটু কম সময় লাগে। বাট মেইন জিনিস যেটা, লেগে থাকতে হবে। যদি আপনারা লেগে থাকতে পারেন, দেয়ার ইজ নো ডাউট ইন মাই মাইন্ড আপনি ইভেন্চুয়ালি এই জবে সাকসেসফুল হইতে পারবেন। এখন টেকনিক্যাল স্কিলস, বেসিক টেকনিক্যাল স্কিলস সেগুলো তো সবারই আছে। আমরা ফেসবুক ইউজ করি, আমরা ইমেল করি, আমরা ফোনে অ্যাপ ইউজ করি, আমরা তো সবকিছু এগুলা জানি। যদি আমরা এগুলা করতে পারি, কেননা আমরা পারবো না এটা কিভাবে এগুলা কাজ করে, কিভাবে এটা টেস্ট করতে হয় সেটা বের করা। সো আমার মনে হয় যদি আপনাদের সবার কাছে ডিটারমিনেশন থাকে যে হ্যাঁ আমি এই সেক্টরে সফলতা অর্জন করতে চাই, তাহলে লেগে থাকেন, এক্সপ্লোর করেন। নয়ন ভাইকে তো অনেক ভালো ভালো কথা বলছে, আপনি এক্সপ্লোর করে দেখতে হবে কোন সাইডটা অ্যাকচুয়ালি আপনার ভালো লাগে, কোনটা করলে আপনি মজা পান করতে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ক লাইফ ইজ আ ভেরি বিগ চাঙ্ক অফ ইউর লাইফ, এন্ড ওখানে মজা পাইলে আর কোনো কিছু আপনাকে থামাইতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের তহিদ আলম ভাইয়ের কাছে। তহিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আইটি সেক্টরে দক্ষতা অর্জনের জন্য, পার্সোনাল স্কিল ডেভেলপের জন্য তার কতটুকু চেষ্টা থাকতে হবে, এবং
যে এর জন্য কি আসলে কি দরকার, যে এই দক্ষতা অর্জনের জন্য কি করতে হবে তাকে, একজন মানুষকে, সেই বিষয়টা যদি আপনি বলেন। আপনি আনমিউট আছেন। হ্যাঁ, ধন্যবাদ তৌকির ভাই। ফার্স্ট অফ অল আমি একটু অ্যাড করতে চাই whatever আসিফ ভাই and নয়ন ভাই just said, including Khalid bhai. So IT actually is not all about QA. So QA is a one part of IT. IT is like an ocean. So there are several sectors of IT. Like you can go to networking, you can go to DevOps, you can go to ops, like operations, you can go to application support, you can go to desktop support, front end, back end, huge amount of things. Like so the reason কেন কিউ এর দিকে সবাই ফার্স্ট এর দিকে যাচ্ছে, অবভিয়াসলি আমরা যেটা দেখছি ট্রেন্ডটা, আইটিতে যারা ট্রান্সফর্ম হচ্ছে ওরা বেসিক্যালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সো ইনিশিয়ালি ওরা যেটা বেশি দেখছে সেটা হচ্ছে কিউএ টু স্টেপ ইনটু আইটি, but ending with the QA is a big sectors as well. I'm pretty sure Asif bhai and Hassan bhai will cover that, but there are several other parts from QA you can go there too. But আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে পার্সোনাল স্কিলস কি থাকতে হবে, ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার যে ইনডমিটেবল স্পিরিটটা, যেটাকে বলে আপ্রাণ চেষ্টা, ওটা থাকতে হবে। কারণ আপনি যখন একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে ট্রান্সফর্ম করবেন, obviously আপনি ডিটারমাইন করছেন যে at this point like probably I can dream for something big. So initially হয়তো ওই বিগটা আপনি সাথে সাথে আসবে না, বাট আপনার যে পেশেন্সটা ফার্স্ট অফ অল ওটা থাকতে হবে। বিকজ আমরা যারা এখানে বসে আছে আই এম প্রিটি শিওর আমরা অনেকেই অনেক বছর স্টাডি করে এই পজিশনটাতে এসেছি। সো এট দ্য মোমেন্ট লাইক ওভার দ্য নাইট অর ওভার এ মান্থ এটা ইজিলি অ্যাচিভেবল না, বাট ইটস নট ইম্পসিবল। কারণ আপনি প্রথম থেকে শুরু করবেন, আপনার কিছু অবভিয়াসলি অনেক টেকনিক্যাল স্কিলস লাগবে, অ্যালং উইথ দ্যাট আপনি আস্তে আস্তে গ্রো করবেন। তো প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা প্ল্যান লাগবে। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ ক্যান প্ল্যান টু ফেল। আপনার একটা প্ল্যান লাগবে যে আমি আজ থেকে 7-8 মাস বা 1 ইয়ার এইগুলি করব, এটার আউটকামটা কি আসে না আসে এটার উপর বেস করে আমি নেক্সটটা যাব। বাট এই যে এই কোর্সটা আপনি করবেন, ওটা আপনি যে ডিটারমাইন করছেন ওটার জন্য ইউ হ্যাভ টু ডু এ গুড অ্যামাউন্ট অফ রিসার্চ। ইফ ইউ আস্ক লাইক স্পেশালিস্ট লাইক মি, আমি যদি কোনো একটা কোর্স করতে যাই, সাপোজ ধরেন AWS বা হোয়াট এভার ফর মাই নেক্সট থিং, আমি অবশ্যই রিসার্চ করব। তো আমার অ্যাডভাইস থাকবে আমাদের কমিউনিটির ভাইদের জন্য যারা নিউলি আইটিতে ইনভলভ হচ্ছেন, আপনারা আপনাদের পক্ষ থেকে অবভিয়াসলি আসিফ ভাই বললো যে সবাই ফেসবুক ইউজ করতে পারি, সবাই গুগল ইউজ করি, সবাই একটা সার্চ করেন, রিসার্চ করেন, এবং আমি প্রিটি শিওর যারা আইটিতে ঢুকতে যাচ্ছে তারা সার্টেন একটা ব্যাকগ্রাউন্ড, একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড তাদের আছে, ইন্টারমিডিয়েট লেভেলস বা হোয়াট এভার ইট ইজ। তো ওটা এই সার্চ করে একটা if they need they can discuss with like what's called আপনার যারা এই ফিল্ডে আছে তাদের সাথে ডিসকাস করে ওই কোন পথটা ওটা ওনার সাথে সুইট করবে ওটার সাথে যাওয়া উচিত। যেমন একজন ম্যাথ ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ছাড়া হঠাৎ করে আপনি ডেভেলপার লেভেলে যেতে পারবেন না। সো চুজিং দ্য রাইট টপিক, রাইট কোর্স ইনিশিয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালং অ্যাট দ্য সেম টাইম আপনার হয়তো কোর্সগুলি হয়তো বোরিং লাগবে ইনিশিয়ালি, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট পেশেন্স, লাইক হেই 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, I will finish this up and I will know everything that is required to get me a job. অনেক ধন্যবাদ তৌহিদ আলম ভাই, অনেক সুন্দর করে বলছেন। তো আমি আবার ফিরে যাচ্ছি খালেদ মাহমুদ ভাইয়ের কাছে। খালেদ ভাই, জি, আপনার কি মনে হয় এই প্রফেশনে কি আসলে আমরা ইচ্ছা করলে সবাই আসতে পারি? কারা মানে কাদের এই প্রফেশনে আসলে আসা উচিত? First of all, IT is not for everyone, right? But এটা আপনার একটা ড্রাইভ থাকতে হবে। If you are a hard worker, if you are determined, IT, the technical work, in pure terms, এটা actually just একটা math problem solve করার মতো, right? Coding এর বিষয়টা, it's purely based on logic and math. Other than that, to get in, আপনার soft skills প্রয়োজন। I think half of the interview, they're trying to observe how you communicate with people, right? আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন, আপনার ইন্টারভিউয়ারদের সাথে কিভাবে কথাবার্তা বলতেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি, এটা খেয়াল করবে।
because they have 1 hour to see if they give you the job, what would it be like to work with you. হুম, সে 1 ঘন্টায় কখনো বুঝতে পারবে না আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, হুম, রাইট? বাট সে দেখবে আপনাকে একটা প্রবলেম দিলে আপনি এটা কিভাবে আগায় যান, হুম, right? Another thing I would say is একটা কোম্পানি যখন একটা পজিশন ওপেন করে তাদের এইমটা কি? তাদের এইমটা হচ্ছে একটা প্রবলেম সলভ করা। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, you should look like somebody that's there to solve the problem. You are a solution to their problem, right? You don't want to present yourself as somebody that's going to introduce new problems, because that's the best way to lose the job. Right? ওকে। সো ভালো ভালো বলছেন খালেদ ভাই। আমি আসলে আইটি সেক্টরটা একটা হিউজ সেক্টর, কিন্তু আমরা বাইরে থেকে অনেকেই মনে করি যে আইটিতে গেলেই কারি কারি টাকা, লক্ষ লক্ষ টাকা বেতন, এবং আইটি মানেই প্রথমে প্রাথমিকভাবে আমরা মনে করি যে কিউএ টেস্টিং কাজ, খুব একটা ব্যাপার না, সফটওয়্যার টেস্টিং কাজ। কিন্তু এইখানে আসলে আমি নিজে কয়েকদিন দেখলাম যে ইউটিউবে ঘাটাঘাটি করে, এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে হয় যে আমরা আপনারা সবাই একটা একমত যে প্র্যাকটিস করতে হবে প্রচুর। যেটাই করি না কেন, যেটাই শিখি না কেন, এটা একটা শিখে রেখে দিলে, আর আমি যদি এই সেক্টরে আমি প্র্যাকটিস না করি, এটা অ্যাপ্লিকেশনে আমি প্রতিদিন কম বেশি একটু নাড়াচাড়া না করি, তাহলে কিন্তু ভুলে যাবে মানুষ। এবং জব পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়টা আমি আসি, এই বিষয়টা আমি আমি আসিফ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। আসিফ ভাই, আমরা আইটি সেক্টরে একটা জব পাইতে হলে ইন্টারভিউ তো লাগবে, ইন্টারভিউতে পাস করতে হবে। এর জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, আপনি এইটা একটু বলেন। Well, thank you, Tariq bhai. So, interview is not easy. এটা আমরা সবাই জানি। আমাদের সবাই যারা নতুন করে একটা জবের জন্য যাচ্ছি, আমরা সবসময় ভয় লাগে। প্রথম স্টেপ যেটা আমাদের করতে হয়, সেই ভয়টা থেকে বের হয়ে আসতে হবে। নার্ভাসনেসটা তো থাকবে, সবারই নার্ভাসনেস থাকে, বাট এই ভয়টা থেকে বের হয়ে আসতে হবে। আর বেস্ট ওয়ে ইজ টু গ্রো কনফিডেন্স। এখন কনফিডেন্স গ্রো করার জন্য একটা মানুষের কি লাগে? রেগুলারলি ইন্টারভিউটা দিতে হয়, রাইট? এখন আপনি যদি ডাইরেক্ট কোথাও যে ইন্টারভিউ না দেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে দেন ইন্টারভিউটা। তাদেরকে বলেন আমার কাছে এই লিস্ট অফ কোয়েশ্চেন আছে, তুমি এগুলো পড়ে পড়ে আমাকে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার করবো, তারপর আমাকে বলো তোমার কি মনে হচ্ছে এটা। তারপরে বিহেভিয়ার যেগুলো আছে, সেই বিহেভিয়ার, যেমন খালেদ ভাই বলছে, একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছুই কিন্তু ফিট করে নেয়। আমি যখন কারো ইন্টারভিউ নেই আমার কোম্পানিতে, আমার অনেক কিছু দেখতে হয় যে তাদের টেকনিক্যাল স্কিল কতটুকু আছে, তারা যদি এই কোম্পানিতে ঢোকে আমাদের সাথে কিভাবে ম্যাচ করে চলতে পারবে, অন্য টিমদের সাথে কিভাবে ম্যাচ করে থাকে, সেই জন্য অনেক ধরনের কোয়েশ্চেন করা হয়। এখন সবগুলো কোয়েশ্চেন কিন্তু সবার কভার করা যায় না, কারণ ইচ ইন্টারভিউয়ার ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। এখন প্র্যাকটিস করার জন্য মানে মেইন জিনিস যেটা লাগবে কনফিডেন্স। You have to grow your confidence. If you have the skills, you learn the skills from whatever training institute you go to. You do your own study. You go on YouTube, find more things that you can improve. You can go on LinkedIn Learning. There's so many resources out there. Google is everybody's best friend. Google এ যদি কিছু একটা সার্চ করা হয়, কোনো না কোনো অ্যান্সার বের হবে, কারণ কেউ না কেউ এই অ্যান্সার কোয়েশ্চেনটা কোনো না কোনো সময় করছে। সো সবারই ফার্স্ট জিনিস যেটা দরকার, কনফিডেন্স করার জন্য কি কি টেকনিক আছে আউট দেয়ার। যেমন আমি একটা শুনছি এবং আমি ফলো করছি যে ইন্টারভিউতে যাওয়ার আগে নিজে প্র্যাকটিস করা, যে আমি কে, আমার পরিচয় দিতে হবে, নিজেকে যে বলতে হবে একটা কোম্পানিতে যে আমি এই মানুষটা, আমাকে এই কারণে নিতে হবে। সেই জিনিসগুলো একটা আয়নার সামনে যে নিজে যদি বারবার রিপিট করা হয়, কথাগুলো বলা হয় যে হ্যাঁ আমি এই মানুষটা, তাহলে সেই মানুষটা নিজেই দেখতে হবে তার শর্টকামিংস গুলা কি, কোন জায়গায় তার ইমপ্রুভমেন্ট করতে হবে। সো I would say the first step to improving your interview process is gain the confidence, learn techniques, find out ways you can speak to others. কেউ যদি অনেক ভয় পায় মানুষের সামনে কথা বলতে, তাদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ একটা ইন্টারভিউ যখন দেখবে একটা মানুষ কিছুক্ষণ পর পর পানি গ্লাস নিয়ে যাচ্ছে, পানি খাচ্ছে, ভয় পাচ্ছে, অ্যান্সার দেওয়ার সময় আম করতেছে, they understand that this person, well, he might have all the skills that we need in the company, but he won't be able to be that effective. He won't be able to be that strong for us to take this step forward or take this company forward to the next level. So
go and grow your confidence. Practice speaking to others, practice speaking to yourself, and see what problems you have that you can overcome. থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। আমরা কয়েকটা কমেন্ট করে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। নাহিদ লিখছে, আমাদের জাহিদ করিম ভাই, গুড ইভিনিং, অল দ্য বেস্ট অ্যান্ড হোস্ট অ্যান্ড গেস্ট। উনি তো অ্যাপ্রিসিয়েট করছে আমাদের সবাইকে, ধন্যবাদ জাহিদ ভাই। আমাদের লুবনা চৌধুরী লিখছেন, I have no experience about IT field, but I am interested to start learn. What step should I take first? এই কোশ্চেনটা আমি অবশ্য আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, হোয়াট স্টেপ শুড ইউ টেক ফার্স্ট। সো আপনি যদি শুনে থাকেন, তারপরেও আমি আরেকবার বলার জন্য আমি আমাদের তহিদ আলম ভাইকে বলছি এই প্রশ্নের উত্তরের জন্য। জি, থ্যাংক ইউ। সো আমি একটু আগে বললাম যেটা, সো কোথায় যেতে পারবেন ইনিশিয়ালি, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার উপর বেস করে, এবং আপনার ইন্টেনশনটা কি, আপনি কোনটা লাইক করতেছেন, বা কি জাস্ট একটা সাবজেক্ট চুজ করলেন, ওটা গিয়ে আপনি আপনার লাইক ইন্টারেস্ট লুজ করলেন, এটা আপনার জন্য কোন একটা ভালো কিছু ব্রিং করতে পারবে না। সো ইউ ক্যান লুক ইনটু ডিফারেন্ট সাইড, লাইক ডেস্কটপ সাপোর্টে যেতে পারেন, অ্যাপ্লিকেশন সাপোর্টে যেতে পারেন, দেন কিউএ তে যেতে পারেন। এন্ড ডিপেন্ডস অন, যখন এটা দিয়ে রিসার্চ করবেন, কিউ এর প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন, যেমন আপনার ডেসক্রিপশনস গুলি দেখবেন, জব ডেসক্রিপশন গুলি কি, এবং ওখানে যেমন ডেফিনেটলি হাসান ভাই আর নাসিফ ভাই বলবে ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং নিয়ে। অ্যাপ্লিকেশন সাপোর্টে যদি যেতে চান, ফ্রন্ট এন্ড সাপোর্টটা কিভাবে হয়, ব্যাক এন্ড সাপোর্টে কিভাবে হয়, ইটস এ বিগ টপিক দ্যাট কোথা থেকে শুরু করবেন। এটা আমি সাজেস্ট করবো যে আপনি প্রত্যেকটা সাইডের টপিকস গুলি দেখেন এবং নিজেকে যাচাই করেন যে whether you can do it, because obviously based on, আমি তো আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে যেহেতু আপনি কিছু বলেননি এখনো, তো আমি ধরে নিব যে আপনি ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড নিউ শুরু করবেন। সো ইন দ্যাট কেস যদি কিউএ তে যান, কিউএর টপিকস গুলি নিয়ে আপনি আগে রিসার্চ করেন, ওখানে কি কি আছে। যেমন যদি অ্যাপ্লিকেশন সাপোর্টে যান, আপনি কিছু বেসিক নলেজ আছে অ্যাপ্লিকেশন সাপোর্টের, ডেস্কটপ সাপোর্টের, ওগুলি দেখতে পারেন। এবং একটা প্ল্যান করেন যে টাইম লাইক 4 months, 6 months, 8 months, and if you are planning to go into any kind of organization for study, my request for you is like do some research about those organization, and also the subject they are going to teach you, whether they have the quality or they have the experience, or they will provide you the right information that you need. And at the same time, search on different work related website, like Indeed এ গিয়ে দেখতে পারেন, মনস্টারে গিয়ে দেখতে পারেন যে এন্ট্রি লেভেল আইটি জবগুলিতে কি কি জব ডেসক্রিপশন আছে, এবং ওই জব ডেসক্রিপশনের কাছে আপনার কাছে কি কি স্কিলস গুলি আছে। There are some soft skills that you can bring, and also some technical skills that you can learn. But যেটা আসিফ ভাই বললো, communication is very important, because আপনি শিখবেন এবং শেখার সাথে সাথে যে জিনিসটা আপনি শিখছেন ওটা আপনার অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে হবে উইদিন দ্যাট হাফ অ্যান আওয়ার ফার্স্ট ইন্টারভিউ। অবভিয়াসলি আইটিতে যেটা হয়, যেটা 2-3টা ইন্টারভিউ থাকে, ইনিশিয়াল ইন্টারভিউ যেটা দেখবে এটা আপনার ইউজুয়াল কমিউনিকেশনটা দেখবে। সো যেটাই শিখবেন ইনিশিয়ালি, ওটা ভালো করে শিখবেন এবং ওটা জেনে শিখবেন, সো দ্যাট যদি আপনাকে ইন্টারভিউ করে, যে ইফ আই ইন্টারভিউ ইউ, you can answer me what I actually expecting you to answer. এমন না যে আপনি সবকিছুই জেনে ইন্টারভিউতে যাবেন, বাট যেটা জানেন সেটা যাতে আপনি কনফিডেন্টলি, এই যে আসিফ ভাই বললো, কনফিডেন্টলি যাতে এক্সপ্লেইন করতে পারেন, এবং ওদের যে রিকোয়ারমেন্টস গুলি আপনি দেখে যাবেন, এটা হলো আপনার, আমার মনে হয় স্টার্ট করতে পারেন যে কোন কোন সাবজেক্ট কিভাবে। ধন্যবাদ। দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা যদি মনে হয় যে অনুষ্ঠানটা আসলে ভালো লাগছে, তো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমাদের গেস্ট যারা আছে তাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আর যদি মনে করেন যে আপনার কোনো বন্ধু বান্ধব এই বিষয়ে ইন্টারেস্টেড, তবে তারা হয়তো উপকৃত হবে আপনার কাছ থেকে অনুষ্ঠানটা যারা দেখবে আপনার পেজ থেকে। তো এর জন্য আমি অনুরোধ করব আপনারা অনুষ্ঠানটা শেয়ার করবেন আপনার ফেসবুকে। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।
আপনারা কমেন্ট করতে থাকুন, প্রশ্ন করতে থাকুন, আমরা আপনাদের সবার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো, আমরা চেষ্টা করবো সবার কমেন্টগুলো পড়ার জন্য। আমি চলে আসছে হাসান, এতক্ষণ তো আমি শুনলাম সবার কাছ থেকে যে মোটামুটি আইটি সেক্টরে আসার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কিভাবে রেজুমে তৈরি করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো আমি এই প্র্যাকটিস করলাম, সবকিছু করলাম, আইটি সেক্টরে ঢুকেও গেলাম। তো আমি সাপোজ এটা কি জবটা স্টেবিলিটি, মানে আমি স্থায়িত্ব কেমন, কতদিন আমি কন্টিনিউ, আমি কি পার্মানেন্ট ভাবে করতে পারবো নাকি এটা কি, এই বিষয়টা একটু ধারণা দিতে হবে। থ্যাংক ইউ তরিক ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সো স্টেবলটা হচ্ছে আপনার উপরে, রাইট? সো কোম্পানি যখন আপনাকে হায়ার করতেছে, প্রিটি মাচ দে হায়ারিং ইউ ফর ফুল টাইম, বিকজ ওরা আপনার জন্য রিক্রুটিং ফি প্লাস আপনাকে নেওয়ার জন্য, আপনাকে যদি সাপোজ 80,000 পে করতেছে, কিন্তু কোম্পানি বিহাইন্ড দ্য সিন অ্যানাদার 40-50,000 পে করতেছে শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, ইন্স্যুরেন্স আছে, আপনার কমিউট বেনিফিট আছে, তারপর আপনার FSA কার্ড আছে, লাইক অনেক কিছু আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে ওকে। সো আপনার জন্য বিহাইন্ড দ্য সিন আপনার স্যালারি ছাড়াও আপনাকে অনেক টাকা দিচ্ছে। সো দে ওয়ান্ট ইউ টু বি স্টেবল উইথ দ্যাম, ঠিক আছে? এখন আপনি যদি ধরে রাখতে না পারেন, দ্যাটস টোটালি ইউ লস। সো ইউজুয়ালি আমরা যারা কিউতে জব করি, আমাদের জবগুলোই প্রিটি মাচ লাইক 80% টাইম ইজ ফুল টাইম। সো ফুল টাইম যারা ধরে রাখে না, 3 মাস করে পরে জব চলে যাচ্ছে, ইজ বিকজ অফ দ্যাম, বিকজ অফ দ্য স্টুডেন্টস। ওরা যেটা শিখছে হয়তো সেটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই রিয়েল জবে গিয়ে, অথবা লাইক কোনো কিছু মেনে HR পলিসিতে ওরা অনেক কিছু হয়তো অ্যাভয়েড করছে অথবা ইগনোর করছে, সেই কারণে ওদের জবগুলো চলে যায়। বাট মোস্ট অফ দ্য জব যায় আপনার পারফরমেন্সের উপরে। হ্যাঁ, কোম্পানি যেটা হফ করছে, খালেদ ভাই কিছুক্ষণ আগে বলছিল, লাইক 1 ঘন্টার সময় অথবা 2 ঘন্টা ইন্টারভিউ দিয়ে লাইক আমরা অনেক কিছু অবজার্ভ করি, বাট এট দ্য সেম টাইম ইউ ক্যান নট know about a person, like how the person is going to be or how the person is going to be perform next couple of months. You don't know in 2 hours. হ্যাঁ, যতটুকু যারা ইন্টারভিউ নেয় ওরা 2 ঘন্টার ভিতরে লাইক বুঝে নিতে চেষ্টা করে। বাট যখন দেখি যে লাইক একটা লোক আমরা যেটা চাচ্ছিলাম অথবা যে কারণে ওকে হায়ার করা হয়েছে, লাইক সেটা করতে পারতেছে না, দেন we don't even go more than 2 months. Technically 3 months is like after 3 months we just let them go. So আপনাকে যদি স্টেবল করে রাখতে হয়, I would recommend one thing, that study. Asif knows, me and Asif, we always study, to be honest with you. Like even though we are in QA for like 8+ years and we study every week, just because technology change every day. So এখন যদি আপনি জব পেয়ে গেলেন এবং মনে করলেন যে আমার তো জব একটা হয়ে গেল, like I don't have to study anymore, that's totally wrong. You, in order to be in the top, you have to study, you have to research, and you have to read lots of good IT blogs. Tariq bhai, apni in mute if you're talking. Tariq bhai, you in mute? Yeah. স্যার, আমাদের একটা দর্শক, আমাদের একজন ফোন করেছেন, তো আমরা তার প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, Sure. আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করেন। হ্যাঁ, আমি 2008 এ ডাটাবেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সটা 1 ইয়ারের যেটা ডিপ্লোমা ছিল সেটা কমপ্লিট করে বাংলাদেশে সে 6 মান্থের মতো জবও করে আসছে ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে। 2013 এই দেশে যখন চলে আসছে, তারপরে আসলে আইটিতে আর ব্যাক করা হয় না এই দেশে, যেটা হয় আর কি, সবাই এসে গাড়ির দিকে ঝুঁকে। তো এখন আবার আমরা মানে চাচ্ছি যে আমরা ওই লাইনের দিকে যাওয়ার জন্য। তো বাংলাদেশের ডাটাবেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং সেটা 2008 এর কথা বলছি, তো বর্তমানে আসলে এটার সাথে রিলেটেড বা অ্যাডজাস্টেড বা হেল্পফুল হবে কোন কোর্সের দিকে গেলে, এবং যদি আপনারা একটা রিলায়েবল ইনস্টিটিউটের নামও বলতেন তাহলে উপকার হতো আর কি। হাসান, তৌহিদ ভাই আনসার দিতে পারেন, বাট যেহেতু আপনি ডিবিএ নিয়ে কাজ করছেন, আই থিঙ্ক একটা কোর্স এখানে করা যায় হয়তো ডিবিএ এর উপরে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। বাট মোস্ট অফ দ্য ডিবিএ জব আমি যতটুকু জানি সবগুলো এখন ডেভঅপস এর দিকে চলে গেছে। হ্যাঁ, মেজরিটি টাইম এখন আর ডিবিএ কম হায়ার করে, সবকিছু ডেভঅপস এর দিকে, হুইচ ইজ লাইক ক্লাউড। But Tauhid bhai, Khaled bhai, Noyan bhai, you guys can back me up. But I think DBA is one of the recent কোন আপনি বলেছেন 2013 আপনি 2008 এ করেছেন। তো at that time it was the initial stage, but এখন ডেটাবেস অনেক ডেভেলপ করে ফেলছে। সো আমি সাজেস্ট করব আপনি roam around করেন, দেখেন যে obviously if you have done like database designing and architecture, you definitely have the basic knowledge of how database work and obviously how to query things, stuff.
সো আপনি কি সিকিউএল করেছেন, এসকিউএল স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ আর এসকিউএল আছে। সো এখানে আপনি তো এসকিউএল করলে আপনি নন সিকিউএল ডেটাবেস তো ওরাকেল নিয়ে কাজ করেছেন, রাইট? ওরাকেল মাইক্রোসফট অ্যাক্সেস মানে কি নিয়ে কাজ করেছেন বেসিক্যালি বাংলাদেশে? আসলে আমি আমার হাজবেন্ডের কথা বলছি, সে করেছে, আমি তার ব্যাপারে জানতে চাচ্ছি। সে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে কাজ করেছে এবং এসকিউএল করেছে, এটাও আমি জানি। আচ্ছা আচ্ছা, মানে আমি ওইটাই জানতে চাচ্ছি যে বাংলাদেশে 2008 এর যেটা ছিল এটা তো অনেক আপডেট, অনেক আপডেট, বাট এখন বাজার ডিমান্ড অনুযায়ী আমাদের আসলে কোন লাইনে যাওয়া উচিত? যদিও একটু ব্যাকগ্রাউন্ড আছে, বাট বর্তমান ডিমান্ড অনুযায়ী কোন লাইনটা চুজ করা বেটার হবে? ব্যাকগ্রাউন্ড ডাটাবেস ডিজাইন ডেভেলপমেন্ট। হ্যাঁ ঠিক আছে। এখন হয় কি, টু বি ফেয়ার উইথ ইউ, ডিবিএ ডিরেক্টলি যদি আপনি ডিবিএ তে কোনো অ্যাপ্লাই করতে চান ইন এ পজিশন, ডিবিএ পজিশনটা একটু অ্যাকচুয়ালি মিড লেভেলের পজিশন, মিড টু হায়ার। কারণ এটা বলছে কি, when some company will allow you to play with their database, it's actually they are allowing you to play with their heart, কারণ database every information is there. So ইনিশিয়াল লেভেলে কাউকে যদি ডিবিএ তে দেয়, ওদের এক্সপেক্ট করে যে দে হ্যাভ সাম আদার কোয়ালিটিস, সে অ্যাপ্লিকেশন সাপোর্ট কোয়ালিটিস অর QA or whatever, like a application kind of knowledge they have, because after knowing that they will allow you to play with their database, because আমি আগেও একবার বলেছিলাম আসিফ ভাইকে, সো ডেটাবেসটা খুবই একটা সেনসিটিভ থিং। কারণ আপনার একটা সিম্পল মিস্টেকে, কারণ আপনি আপনার হাজবেন্ড হয়তো কোয়ারিজ গুলি সম্পর্কে খুব ভালো জানে, যে কোন একটা সিম্পল কোয়ারিজ মিস্টেকে ডেটা কিন্তু এলিমিনেট হয়ে যেতে পারে, যেটা পুরো অ্যাপ্লিকেশনটা যেটা ডেটাবেজের উপর রান করে। একটা ডেটাবেস কিন্তু 100টা অ্যাপ্লিকেশনের মাঝখানে থাকে, একটা ডেটা অনেকগুলো অ্যাপ্লিকেশনের কাছে যেতে পারে। তো ভাই আমরা মনে হয় যে ডিটেইলস আলোচনা হয়ে আছে, এটা ওনাকে আমার মনে হয় যে আপনি সংক্ষেপে বলেন যে উনি সিকিউএল এর কিছু সার্টিফিকেশন আছে, ওটা এখানে করতে পারে, এসকিউএল এর মঙ্গোডিবি করতে পারে, নন সিকিউএল এর নিয়ে উনি অ্যাপ্লিকেশন সাপোর্ট বা ইনিশিয়াল ডেস্কটপ সাপোর্ট এন্ট্রি লেভেল, এটা যেহেতু উনি 13-14 ইয়ার্স হয়ে গেছে, একটা বিরাট গ্যাপ পড়ে গেছে, উনি ওটা দিয়ে স্টার্ট করতে পারে along with that, কারণ এটা ওনার স্কিলস হিসেবে অ্যাড হবে যে he knows about database. Right, and I just want to add one thing. শুধু উনি ডিবিএ ডেটাবেস সম্বন্ধে জানেন, আর কিছু সম্বন্ধে জানেন না pretty much, ঠিক আছে? So most of the companies শুধু আপনার ডিবিএ স্কিল নিয়ে আপনাকে এখন হায়ার করবে না, so I would recommend that person to learn DBA. আর যদি উনি মাইক্রোসফটের উপরে কাজ করে থাকে like SQL, then go with the Azure. Like Azure has lots of DevOps course, you know, and DBA is just a little thing on the Azure plan, you know. So উনি সেই কোর্সগুলো করতে পারে চাইলে, ঠিক আছে? পরে দিয়ে আমরা লিংকে বলে দেব কোন একটা স্কুল, like I know one of them really good. হ্যাঁ, স্কুলগুলো যেটা আপনি প্রশ্ন করেছেন কোন স্কুল ভালো হবে, তো আমরা কিছু স্কুলের লিংক আমরা ওই পোস্টের সাথে দিয়ে দেব, আপনি সেটা পরে দেখে নেবেন। আর আমার মনে হয় যেটা আমি আপনাকে বলতে পারি যে যেহেতু ওনার আইটি ব্যাকগ্রাউন্ড আছে, উনি এই সেক্টরে কাজ করেছেন, এখন নতুন নতুন প্রোগ্রাম যাই আসুক না কেন উনি হয়তো সেটা সহজ হবে, যে একটা নতুন মানুষের জন্য যেটা কঠিন হবে, নতুন মানুষের জন্য যেটা শিখতে একটু সময় লাগবে, ওনার জন্য একটু সহজ হবে। তো আমার মনে হয় যে উনি যদি এই সেক্টরে আসতে চান, যেখানে উনি যাই করেছেন আমি জানি না কি করেন, তো উনি যেটাই করুন না কেন, আমার মনে হয় যদি আসতে চান উনি ভালো করতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। তো আমরা কিছু কমেন্ট পড়বো, আমাদের দর্শকরা তো কমেন্ট করছে যারা দেখছে। এই মুহূর্তে আমাদের 40-50 জন আমাদের সদস্য আমাদের সাথে আছে, যোগদান করা আছে এবং তারা দেখছে অনুষ্ঠান। আমি দু একটা প্রশ্ন কমেন্ট পড়ে নিই আগে। আমি বলেছিলাম যে আপনাদের কমেন্ট গুলো পড়বো। হাসানের দায়িত্ব হচ্ছে কমেন্ট পড়বে। হাসান, পড়ো কমেন্ট। এই কমেন্ট তো আমার উদ্দেশ্যে লেখা, সো এনিওয়ে, waiting to hear from Hassan Bhai. Mithu Bhai, please go to Hassan Bhai next. I think by the time apni comment person already I already spoke. Okay, this one. Okay, so how can we get interview from the real companies than the recruiting agency? So usually এখানে যারা আমরা টিচ করাই, usually আমরা ইন্টারভিউ নিই আমাদের স্টুডেন্ট থেকে, এবং ইজ নট লাইক আমাদের ইন্টারভিউগুলো আমরা যেভাবে একটা ইন্টারভিউ থেকে ইন্টারভিউ নিই এক্স্যাক্টলি সেম ক্যাটাগরি নিচ্ছি। হ্যাঁ, সো আপনি যদি রেডি হন জবের জন্য এবং যদি আপনি কোনো কারণে হেল্প চান, লাইক আপনার কতটুকু আপনার প্রিপেয়ার্ড হয়েছেন, লাইক ইউনো আমাদের সাথে যোগাযোগ করেন ABCH এর সাথে।
আমরা এখানে যারা আইটি লোক আছি লাইক উই গোনা হেল্প ইউ টু প্রেপ উই ক্যান ডু দ্য ফোন ইন্টারভিউ হোক অথবা ফেস ইন্টারভিউ হোক মেবি উই ক্যান অ্যারেঞ্জ সাম ইন্টারভিউ প্রসেস উইথ ইউ as a Bengali we can help you with that just to see where is your interview level at. নয়ন আপনার উদ্দেশ্যে এই কমেন্ট আপনি কমেন্ট একটু আচ্ছা আচ্ছা উনি সিকিউরিটি নিয়ে জানতে চাচ্ছেন। তো আমি বলবো যারা শুরু করতে চান তারা একটা সার্টিফিকেশন আছে নাম হচ্ছে CompTIA সিকিউরিটি প্লাস। এটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের সার্টিফিকেশন। তো এটাতে আপনি যদি এটা শুরু করেন আপনি অনেক কিছু যেটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনি জানবেন বুঝবেন, এবং যদি সার্টিফিকেশনটা করতে পারেন তাহলে সেটা আপনার আলাদা একটা কোয়ালিফিকেশন হলো। আর সার্টিফিকেশন যদি কমপ্লিট নাও করেন বাট আপনি যদি ম্যাটেরিয়ালস গুলো ক্যাপচার করেন তাহলে আপনার জন্য সেটা অনেক ফলপ্রসূ হবে আর কি, যেহেতু আপনাকে মাস্ট ফাউন্ডেশনাল নলেজটা থাকতেই হবে। তো যারা শুরু করতে চান তারা আমি বলবো সিকিউরিটি প্লাসের উপরে যে কোনো একটা ভালো বই নিয়ে পড়াশোনা শুরু করেন, বিকজ ফান্ডামেন্টাল মানে ফাউন্ডেশনাল নলেজটা যদি শক্ত না হয় তাহলে আপনি সেখানে সাকসেসফুল হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সিকিউরিটি প্লাস ইজ এ রিয়েলি গুড ওয়ান। যদি সার্টিফিকেশনটা নিতে পারেন দ্যাটস গ্রেট, আর যদি নাও পারেন কিন্তু অ্যাটলিস্ট ম্যাটেরিয়ালস গুলো ক্যাপচার করতে হবে। তো আই থিঙ্ক দ্যাট উইল বি এ গুড স্টার্ট। ধন্যবাদ আপনাকে। আমাদের একটা ইন্টারেস্টিং কথা আসছে, যেখানে আমরা তো যেহেতু বেশিরভাগ এখানে আমরা সবাই নিউ ইয়র্কে থাকি, আমাদের বাফেলো তো সম্পর্ক বাফেলো থেকে মনে হয় উনি কমেন্ট করছেন যে ক্যান ইউ সাজেস্ট এনি স্কুল ইন বাফেলো। তো আপনাদের পরিচিত কোনো বাফেলো কোনো স্কুল? আসলে এটা আমরা সরাসরি এভাবে না বলে আমরা লিংক আপনাকে দিয়ে দেবো যে বাফেলোতে কোনো স্কুল আছে কিনা। ফার্স্ট অফ অল কোন টাইপের স্কুল সেটা তো বলে নাই, সো আই অ্যাসুম কিউএ খুঁজতেছে। সো মোস্ট অফ দ্য টাইম এখন অনলাইনে ক্লাস করা যাচ্ছে, সো অন সাইটে যদি না পান অনলাইনে অনেকগুলো ক্লাস করানোর অপশন আছে। আচ্ছা গুড। আমাদের শহীদুল ইসলাম ভাই কমেন্ট করছেন, হাসান, watching with excitement, listening minutely and trying hard to swallow few lessons if I can. Albeit IT is not a cup of tea, of course not. I translate people in IT as information technology, incredible talents. Thank you for all 5 expertise. Thank you, bye. Of course, IT, you need to have a lot of talent. কিছুক্ষণ আগে তরিক আমাকে একটা কোশ্চেন করছিল লাইক টু কিপ দ্য জব স্টেবল। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ট্যালেন্ট দিস জব ইজ নট ফর ইউ। ঠিক আছে? সো নয়নের উদ্দেশ্যে নয়ন আপনাকে আমি এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য বলছি, কমেন্টটা একটু পড়বেন প্লিজ। আচ্ছা, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়ার জন্য কিভাবে শুরু করা উচিত? তো আপনার ক্ষেত্রেও আমি সেম রেকমেন্ডেশন দেব, আপনি সিকিউরিটি প্লাস নিয়ে শুরু করুন। এটা আপনার জন্য খুব ভালো হবে কি যে আপনি ফাউন্ডেশনটা শক্ত হলে এরপরে আপনি যেগুলো আরো অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন, যেমন ধরেন সাইসা CYSA, যেটা স্পেসিফিকলি অ্যানালিস্টদের জন্য, তো সেটা আরেকটা অ্যাডভান্সড, রাইট? সো আপনি সিকিউরিটি প্লাস নিয়ে শুরু করুন, সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনি সাইসা নিতে পারেন, CYSA, দুটোই CompTIA এর। তো আমি CompTIA রেকমেন্ড করি কারণ যখন আপনি সার্টিফিকেশন গুলোর অবভিয়াসলি দেয়ার ইজ এ কস্ট, রাইট? And CompTIA is a very good brand. It's a good certification to have. অর্থাৎ আপনার যদি এক্সপেরিয়েন্সটা না থাকে, রাইট, you have to make up for it somehow, right? তো সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন যে আমার সার্টিফিকেশন আছে, আমার নলেজটা আছে, তো I'm just looking for an opportunity to grow myself. অ্যানালিস্ট হওয়ার জন্য কি that experience. So আপনার ক্ষেত্রে কোনো প্রশ্ন ছিল? আমি শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা আচ্ছা, ওকে। আমি আসিফ ভাইয়ের কাছে যাব, একটা প্রশ্ন নিয়ে আসি। আসিফ ভাই, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, কিন্তু একটা বিষয় কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ জানাটা বিষয়টা, না? ইংলিশ তো জানতেই হবে, এই সেক্টরে আসতে হবে। তো কি লেভেলের ইংলিশ আসলে জানতে হবে, কতটুকু জানা দরকার মানে এই সেক্টরে আসার জন্য, এবং এই বিষয়টা আপনি একটু বলেন। যেহেতু আমরা সবাই এখন আমেরিকায় আসছি, ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল টু হ্যাভ। নাও আমি বুঝতে পারি যে অনেকের ইংলিশটা হয়তোবা অতটা হাই লেভেলে নাই যতটুকু সাম কোম্পানিতে দরকার, বাট
আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছি অনেক কোম্পানিতে আছে যারা টেকনিক্যাল সাইডে কাজ করতেছে, তাদের ইংলিশটা অতটা মানে ওরা অতটা ভালোভাবে কমিউনিকেট করতে পারে না ভার্বালি, বাট তাদের রিটেন স্কিল কিন্তু অনেক ভালো। তাদের যে ইমেল গুলো পাঠাইতে হয় সেগুলো ভালোভাবে করতে পারে। বাট বেসিকলি আমি যতটুকু মনে করি এই সেক্টরে ঢোকার জন্য আপনি যে থট প্রসেস আছে, আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো যদি আপনার কমিউনিকেট করে আপনার ম্যানেজারের কাছে বা আপনার পুরো টিমের কাছে বলতে পারেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ হোয়াট ইউ নিড টু গেট ইনটু দিস জব। বাট মেইন জিনিসটা থাকতে হবে যেন যাদের কাছে আপনি কমিউনিকেট করছেন তারা বুঝতে পারে আপনি কি বলতেছেন। এখন এটা করার জন্য আমি লাইক মি এন্ড হাসান ভাই উই টিচ, সো আমাদের স্টুডেন্টদেরকে আমরা সবসময় বলি আউট অফ এভরিথিং দ্যাট উই টিচ ইউ অন ইউর ওন, ইউ মানে সবাইকে অ্যাটলিস্ট একটা ইংলিশের উপরে প্র্যাকটিস করতে হবে, বাসায় হোক লাইব্রেরিতে যাই হোক, বিকজ দেয়ার ইজ লটস অফ ইএসএল কোর্সেস আউট দেয়ার যেখানে ইংলিশে আপনি নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ স্টার্টিং অফ লেটস সে ইউ গেট আ জব, after the communication like it's so you can still do your job, but সবাই তো একই পজিশনে থাকতে চায় না। Eventually সবাই চায় they want to go up the ladder. For you to go up that ladder you have to be more like communicative, তোমার কমিউনিকেশনটা আরো একটু এক্সপ্রেসিভ হইতে হবে, মানুষটা আরো ভালোভাবে বুঝতে হবে। আর যখন হাই লেভেল মানুষের সাথে যখন সিইওর সাথে কথা বলতে হয় তখন যদি কোনো জায়গায় একটা মানে মিসকমিউনিকেশন হয়, it doesn't look good. আর আমি চাই যে আমাদের বাঙালি ভাই বোনরা যারা আছে সবাই যেন এই জিনিসটা খুবই ফোকাস করে যে নিজে যে কোর্সে যাক না, আইটিতে যাক বা মানে মার্কেটিং এ, সেলস, ইভেন লাইক এনি জব, ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতেই হবে। এখন আই নো ইটস হার্ড ফর এভরিওয়ান, কিছু মানুষ আরো বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারে, কিছু মানুষ খুবই তাড়াতাড়ি করতে পারবে, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ গিভ আপ। As Noyan Bhai said before, and Khaled Bhai said as well, that you cannot give up. Continue practice. One day you will get the reward out of it. And Tariq bhai, this is one of the sensitive question actually. Speaking English, it's especially IT te apni ঢোকার আগে phone interview হয়, তাই না? So phone interview তে যদি আপনাকে না বুঝে ভালো করে, then I'm calling for face interview. হাসান, তোমার সামনে মনে হয় ফেসবুক ওপেন করা আছে, ফেসবুকের এই লাইভটা, এটা সাউন্ড আপ করতে হবে, সাউন্ড আপ। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কারণ আমার ফেসবুক না, somebody else's Facebook, I don't know who. যারা কথা বলতেছেন না তারা একটু মিউট করেন প্লিজ। Right. So আমি যেটা বলতেছিলাম তরিক ভাই, this is a very sensitive questions about the speaking. IT তে আমরা শোনা যাচ্ছে তরিক ভাই? আমি শুনছি হাসান, আমরা ওইখানে একটু পজ রেখে একটা কল আসছে, আমি কলটা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার ফিরে আসবো হাসানের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, নাম বলেন? জাহিদ বলছি, জাহিদ। ও জাহিদ করিম ভাই, আমাদের জাহিদ ভাই। আচ্ছা জাহিদ ভাই বলেন, কি কোশ্চেন বলেন। আমি কি এখন অনলাইনে আছি? সরি, আমি হ্যাঁ, আপনাকে সবাই শুনতে পাচ্ছে, আপনি বলেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট সবাইকে, একজনকে আমরা আজকে অবশ্য মিস করছি। তো আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে যাচ্ছি আপনাদের পাঁচজনকেই। আর সবার জেনে রাখা ভালো, এখানে আমরা তখন তো আইটি স্কুলকে প্রমোট করতেছি না, বা সবসময় ধরে নেওয়া হয় যে লাইফ মানে আইটি স্কুল, আইটি দিয়ে। তো সবাইকে থ্যাঙ্কস। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাইকে এই জন্য আনা হয়েছে, এরা কিন্তু সবাই IBM, দেন কমক্যাস্ট, দেন কিউনি প্রফেসর আছে আমাদের সাথে, ঠিক আছে, ভালো ভালো কোম্পানিতে সবাই জব করে আসছে সাইবার সিকিউরিটি নিয়ে। তো এনিওয়ে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আসার জন্য। আর আমার একটা প্রশ্ন ছিল, কিউএ তো অনেক বেশি পপুলার, সবাই কিউএ কে আইটি ভাবে। আমাদের নয়ন ভাই আছে যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। নয়ন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সাইবার সিকিউরিটির ব্যাপারে মানুষের আগ্রহ বাড়তেছে একটু, তো আপনি একটু যদি বলেন সাইবার সিকিউরিটি ব্যাপারটা কি এবং কিভাবে কি করতে হয়। থ্যাঙ্কস আ লট সবাইকে। ধন্যবাদ জাহিদ ভাই। নয়ন ভাই বলেন। ধন্যবাদ জাহিদ ভাই। তো আসলে সত্যি বলতে কি সাইবার সিকিউরিটি তে বাঙালি খুব কমই আছেন, আমার পরিচিত হাতে গোনা জাস্ট কয়েকজন পুরো নিউ ইয়র্ক জুড়ে। তো আমি চাই অবভিয়াসলি আরো লোকজন আসুক আমার এই সাইবার সিকিউরিটিতে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, রাইট? আপনার যদি কৌতূহলী মন থাকে, যেমন ধরেন সবসময় জিজ্ঞেস করবেন why happen, how something happens, why this happens, right? ওই ধরনের ইনকুইজিটিভ হতে থাকলে আপনি এটা খুবই এনজয় করবেন।
তো সাইবার সিকিউরিটি হচ্ছে স্পেশালাইজ ফিল্ড। ইউজুয়ালি ধর আমি পার্সোনালি এন্ট্রি লেভেল থেকে স্টার্ট করেছি। তো আমার জিনিসটা খুব এনজয় করতাম, প্রবলেম সলভিং খুব এনজয় করি। তো এখানে আপনার বেসিক কিছু আইটির ওভারঅল একটু বেসিক জানতে হবে, যেমন ধরেন বেসিক নেটওয়ার্কিং, বেসিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে হবে কি আপনি ইউ ক্যান পুট দ্য পিসেস টুগেদার, অর্থাৎ কিভাবে কি হয় এই জিনিসটা ভালোভাবে ক্যাপচার করতে পারবেন, ভালোভাবে বুঝবেন যে কোনটার সাথে কি কানেক্টেড, কিভাবে কানেক্টেড, কেন কানেক্টেড। তো ওই জিনিসগুলো একটু ফান্ডামেন্টাল একটু নলেজ থাকতে হবে। আর এই ফিল্ডে কেন ইন্টারেস্টিং, এটা হচ্ছে নিরাপত্তা। আপনার যে ইনফরমেশন, ডাটা, এগুলোর ভ্যালুটা কি আপনাকে বুঝতে হবে। যে আপনার ট্যাঞ্জিবল থিংস, যেমন ধরেন সার্ভার, অ্যাসেটস, রাইট, এগুলো আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু আপনার যে ইনফরমেশন, যে ডাটা, সেগুলোর উপরে কোনো ডলার ফিগার করা যায় না। তো এগুলোর প্রোটেকশন দেওয়াটা হচ্ছে সাইবার সিকিউরিটির মূল কাজ, যে আপনার কোম্পানির ফাইলস, ইনফরমেশন, ডেটা, রাইট। আর এই প্রোটেকশনটা বিভিন্ন ভাবে দেওয়া হয়, যেমন ফিজিক্যাল প্রোটেকশন, ডেটা প্রোটেকশন, অনেকভাবে প্রোটেকশন দিতে হয়। তো ইভেন আপনারা তো সবাই বললেন যে আইটি ইজ এ ব্রড ফিল্ড, রাইট। তো তার মধ্যে একটা স্পেশালাইজ ফিল্ড হচ্ছে সাইবার সিকিউরিটি। আবার এই সাইবার সিকিউরিটির মধ্যে আরো কিছু ইন্টারনাল ডিভিশন আছে, যেমন ধরেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, তারপরে আপনার এন্ড পয়েন্ট সিকিউরিটি। তো যারা সাইবার সিকিউরিটিতে আসতে চান, ইটস এ ভেরি স্পেশালাইজ ফিল্ড, গুড, মানে জবের জন্য ভালো, decent salary and good job security, because এই ফিল্ডে জেনারেলি লোকজন কম এমনিতেই, সব there's always a gap, right? সো যারা সাপোজ আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আছেন, তো তাদের জন্য অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা হচ্ছে সুইটেবল। ওখান থেকে মোটামুটি, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে আপনি সুইচ করতে পারেন। যারা ধরেন বর্তমানে সামথিং লাইক ডেস্কটপ সাপোর্ট ও কাস্টমার সাপোর্ট, ওই ধরনের জব আছেন, তো তারাও পরবর্তীতে সাইবার সিকিউরিটিতে আসতে পারে, যেহেতু আপনার ফাউন্ডেশনাল নলেজটা মোটামুটি আছে। তো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার জব প্রসপেক্ট ভালো, গুড জব সিকিউরিটি। সো এন্ড যদি আপনার কিউরিওসিটি থাকে, আই থিংক ইউ উইল এনজয় ইট। সো ধন্যবাদ নয়ন ভাই। আমি তহিদুল আলম ভাইয়ের কাছে একটা বিষয় জিজ্ঞেস করবো। তহিদুল ভাই, আচ্ছা, এই আইটি সেক্টর সম্পর্কে তো আসলে ইদানিং অনেক স্কুল হয়ে গেছে, অনেক মানুষ এই সেক্টরে আসছে, এবং মানে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, চটকদার বিজ্ঞাপনও দেখি আমরা পত্রিকায়। তো মানুষের আসলে কিন্তু কিছু আবার এটা আপনারা যারা এই সেক্টরে আসেন, আপনারা হয়তো নিশ্চয় কম বেশি এই বিষয়গুলো শুনে থাকবেন। সবাই কিন্তু কেউ কেউ আবার মনে করে যে কিছু কিছু সেক্টর, কিছু কিছু প্রতিষ্ঠান স্ক্যাম, যায় না, পয়সা নিয়ে নিবে, এটা কোনো কাজে আসবে না, এটা একদম বিফলে যাবে, অমুক তমুক, এই ধরনের ধারণা করে। এই আসলে কেন এইসব কথাগুলো মানুষ বলে, এর জন্য আমাদের দায়ী কারা আর কি, বুঝছেন? আর তাদের ধারণাটা কেন এইভাবে হলো যে এটা স্ক্যাম হইতে পারে? থ্যাংক ইউ তৌকির ভাই। আচ্ছা, এটা আমি এটা শুরু করব। তার আগে আমি এখানে একজন ভাইয়া ট্যাবেলিউ নিয়ে একটা কথা বলেছে যে কোথায় শুরু করতে পারে, HM ইসরাফিল। তো আমি ওনাকে বলবো যে যেহেতু ট্যাবেলিউ অবভিয়াসলি ডেটা, আপনার প্রিপারেশন টেকনিক্স নিয়ে কাজ করতে হবে, আপনার ডেটা রিপোর্টিং নিয়ে কাজ করতে হবে। আপনি ইনিশিয়ালি ইউডেমি আর এডুরেকাতে কিছু ভালো ভালো কোর্স আছে, ডেটা ভিজুয়ালাইজেশন, বিজনেস ইন্টেলিজেন্স টুলস, তারপরে দেন ইন্ট্রোডাকশন। আপনার ট্যাবেলিউ সম্পর্কে আপনার বেসিক নলেজ কতটুকু আছে আমি ঠিক জানি না, আপনি বলেননি, বাট ট্যাবেলিউ আর্কিটেকচার, ট্যাবেলিউ সার্ভার আর্কিটেকচার, এগুলি নিয়ে ইউডেমি এন্ড Edureka, both of the good platform to start with to know better about it. So এখন আসি আপনার তৌকির ভাইয়ের প্রশ্নে। তৌরিক ভাইয়ের প্রশ্নে, it is very important like to know where you going. First of all, হ্যাঁ, এটা ট্রু যে ভালো অনেক প্রতিষ্ঠান আছে, বাট বিজনেসের জন্য আমাদের অ্যাকচুয়ালি এথিক্যাল কিছু প্রবলেম, আমাদের শুধু বাঙালি বলবো না, এটা প্রত্যেকটা দেশেরই একই প্রবলেম, যে ওখানের মধ্যে অনেক চটৎকার কিছু কিছু বিজ্ঞাপন দেয়। তো আমি যেটা শুরুতে বলেছিলাম, যে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল চুজিং দ্য স্কুলস, চুজিং দ্য সাবজেক্ট, বিকজ অবভিয়াসলি ডেফিনেটলি ইউ উইল বি স্পেন্ডিং ইয়োর ফার্স্ট অফ অল টাইম, and second your hard earning money, which is very important. তো আপনি হঠাৎ করে দেখে $80,000, $1,20,000 বেতন,
হ্যাঁ 2 মাস করলে you have to know the person who is teaching you, does he actually have the qualification or have the knowledge to transform that skills to you. তো আপনি এটা করতে পারেন কি, আমি এখানে জাহিদ ভাই থাকলে হয়তো জাহিদ ভাইকে বলতাম, আমরা আমাদের পক্ষ থেকে যারা আছি এখানে হ্যাঁ এই জাহিদ ভাই, কমিউনিটিতে, আপনি জাহিদ ভাই উদ্দেশ্যে হ্যাঁ, বলেন। তো আমরা এটা একটা, আমি এটা অ্যাজ এ সাজেশন হিসেবে দিতে পারি যে আমাদের যদি একটা প্ল্যাটফর্ম কাইন্ড অফ থাকে, ওখানের মধ্যে আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে যে টু ভেরিফাই অ্যাবাউট দ্য অর্গানাইজেশন দ্যাট ইউ আর চুজিং, সাপোজ ধরেন আপনি কিউএ তে পড়বেন বা সাইবার সিকিউরিটি নিয়ে পড়বেন বা অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট হিসেবে পড়বেন, ডিবিএ নিয়ে করবেন, আবার এটা আমাদের একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, বাংলাদেশ কমিউনিটি যারা এক্সপার্টরা আছে ওরা আপনাদেরকে এটা জাস্টিফিকেশনে হেল্প করতে পারে to verify the organization that you are going, are they actually eligible, or do they actually will be providing you the required knowledge that you are going to and you are paying for. So Right. কারণ এটা খুব, Tohid bhai, এটা and খুব, Mohammed bhai, let's make an app for that. হ্যাঁ sure, it's a very, yeah, it's a very good idea. আমরা It's a good আসলে idea. আমাদের সবাই কম বেশি কথা বলে নিই একটু একটু করে। হ্যাঁ, ডিটেলস আমার আলোচনায় এই তো যে আসলে একটা ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারি না। তারপরে যারা আপনারা দেখছেন শুনছেন, আপনাদের কোশ্চেন গুলো আপনারা করতে থাকেন, আমরা চেষ্টা করব সংক্ষেপে হলেও আপনাদের কিছু কিছু উত্তর দেওয়ার জন্য। আমি আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি একটা কোশ্চেন নিয়ে, কমেন্টার করেন আসিফ ভাই, আনমিউট করতে হবে। Thank you, Vai. So what is the job perspective of QA in 2021? As we have seen the trend in 2020, lots of people joined QA courses. Well, the job perspective of QA is even more now than I would say that it was in 2020, especially because এখন মানুষরা যেহেতু সবাই রিমোট ওয়ার্কের দিকে আরো ফোকাস হয়ে চলে যাচ্ছে, কোম্পানিরা, they might not be paying you as much as they would have if you were still going to the office, but we are looking for more workers. আর এই ট্রেন্ডটার কারণে এখন দেখা যাচ্ছে মানুষ যেখানে আউটসোর্সিং করে ইন্ডিয়া, রাশিয়া, অন্য অন্য কান্ট্রিতে যাইতো, ওখানে ওরা বলতেছে let's take in more junior people, let's get them to work from within the states instead of going outside where we might have more security risk, যেখানে কানেকশনের প্রবলেম থাকতে পারে, যেখানে কমিউনিকেশনের প্রবলেম, যেখানে টাইমের প্রবলেম থাকে, ওগুলো অ্যাভয়েড করে ইন হাউস আমরা ইউএস এর মধ্যে মানুষকে এখন হায়ার করা শুরু করি। এখন যারা কোর্সে ঢুকছে, will all of them get a job? I hope so, eventually they will, but it all depends on how much determination they have. এখন 2021 is a big year. Pandemic is still here, but we have the vaccine. মানুষ আস্তে আস্তে অফিসে চলে যাবে, and we can see that অনেক কাজই এখন real life office যাওয়ার থেকে চলে আসতেছে online. Our QA is something that you can do from home without much problems. And perspective wise, I think there's a huge perspective and it's just going to grow more and more. The only difference যেটা আমি দেখতেছি, এখন যেখানে মানে আগে যেখানে ম্যানুয়ালের উপর বেশি ফোকাস হতো, আস্তে আস্তে অটোমেশনে যাবে, অটোমেশন থেকে এআই তে যাবে, এআই থেকে একটা নতুন টেকনোলজি যাবে, বাট জব কোনো সময় চলে যাবে। You will always have something that you can learn new and still get a job in QA. At least that's from my perspective. And it's not just QA. I think any IT sector, যেখানে আমরা সফটওয়্যার আর ইন্টারনেটের উপরে যেখানে আমরা কানেকশন কন্টিনিউয়াসলি করতে থাকি, we can get more and more into this field. আমি যখন শুরু করছি তখন QA তে মানে সবচেয়ে বেশি হাইপ ছিল, এখন সাইবার সিকিউরিটিতে মোর হাইপ যাচ্ছে, তারপরে ডেভঅপস এ মোর হাইপ যাচ্ছে, এরকম করে মোর আমাদের বাঙালি কমিউনিটি যদি like if we can just step up to the plate and start going for these jobs, start going for these trainings, I think we can take over most of these jobs that are out there. অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা খালেদ ভাই আপনার কাছে যাচ্ছি। খালেদ ভাই আনমিউট করেন একটু। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা খালেদ ভাই, আমরা এই যে একটা কোশ্চেন আছে, আমরা is that any job, আপনি পড়েন করেন, is that any job limitation to get IT job? সোনিয়া হাসান লিখেছে আমাদের কমেন্টে। Okay, there is definitely no age limit to get a job, right? I have coworkers ranging from college graduate all the way up to in their 50s probably, and probably older that I've worked with in the past. So yeah, I wouldn't set an age limit on any job. Good. Thank you. আপনি
নেক্সট কোশ্চেনটা আপনার খালেদ ভাই আপনি এটা করে দেন। ইশরাত জাহান, এনি সাজেশন? Any suggestions for the people who is already in cybersecurity field? What to do to stay up to date since technology is evolving every day? ওকে, এটা মনে হয় নয়ন ভাইয়ের answer করা আচ্ছা উচিত। শিওর শিওর ওকে, হ্যাঁ, তাহলে নয়ন ভাইয়া আপনি এই কমেন্টটা একটু উত্তর দেওয়ার জন্য ইয়ে করেন আমাদের। আচ্ছা তো আমি একটা কথা বলবো যেটা আই থিঙ্ক আশিফ ভাই মেনশনড আর্লিয়ার, সেটা হচ্ছে আইটি আপনি যে কোনো ফিল্ডে যান ইটস অলওয়েজ ইভলভিং, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ আপ উইথ দ্য চেঞ্জেস উইথ হোয়াটস হ্যাপেনিং। সেম ইজ ট্রু ফর সাইবার সিকিউরিটি। আর সাইবার সিকিউরিটিতে আপনার ইটস র্যাপিডলি চেঞ্জিং, ভেরি ভেরি র্যাপিডলি। সো আপনাকে কনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু কিপ আপ উইথ দ্য নিউজ হোয়াটস হ্যাপেনিং, রাইট? For example, recently একটা solar wind attack হয়ে গেল, which is massive scale attack. So এই ধরনের নিউজগুলোর সাথে কি মানে জানতে হবে যে এটা কিভাবে অ্যাটাক করছে, এটা কিভাবে সম্ভব। তারপর সেটা তো গেল হোয়াটস হ্যাপেনিং, রাইট? এরপর আপনি নিজের স্কিল সেটটা কিভাবে আপ টু ডেট রাখবেন। তো এর জন্য আপনি কিছু নিউ সার্টিফিকেশন পারসিউ করতে পারেন যেগুলো আপনার নেই, অথবা কিছু অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন আছে সেগুলোর জন্য স্টাডি করতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি। আর এটা নিজে থেকে আসতে হবে, রাইট? বিকজ আপনি যদি কম্পিটিটিভ থাকতে চান আপনার জব রোলে বা আরো নেক্সট লেভেলে মুভ করতে চান, সো আপনাকে অবশ্যই আপনার স্কিল সেটটা ইমপ্রুভ করতে হবে। এন্ড ওয়ান অফ দোজ ওয়েজ ইজ গেটিং নিউ সার্টিফিকেশন, রাইট? সো আপনার যদি সার্টিফিকেশন না থাকে আপনি শুরু করুন, আর যদি অলরেডি কিছু সার্টিফিকেশন থাকে আপনি এবার কিছু অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন পারসিউ করুন, তাহলে আপনি নতুন কিছু টপিক জানবেন, শিখবেন, আপনার কোয়ালিফিকেশন বাড়বে এবং আপনি কম্পিটিটিভ থাকবেন, আপনার জব সিকিউরিটি বাড়বে, হোপফুলি স্যালারি। ধন্যবাদ। আপনি তো সাইবার সিকিউরিটির লোক, এই জন্য এই বিষয়টাই আপনি ভালো। আমার বিশেষ করে আইটি সম্পর্কে কিন্তু আমি খুব একটা অভিজ্ঞ না এই সেক্টরে। আমি লাইভ করি, আমরা এবিসিএস এর পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে লাইভ করি। তো আইটি আপনারা যারা গুরু আছেন, আপনাদের সাথে কথা বলে আজকের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন, এবং এই জন্য দর্শকদের বলছি আপনারা যারা দেখছেন অনুষ্ঠান, আইটি অ্যাজ ইউর ক্যারিয়ার, দিস ইজ আওয়ার টপিক। এবং আমরা আজকে আলোচনা করছি, আপনারা যারা এই মুহূর্তে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের আলোচনাটা হচ্ছে আইটিটা আপনার ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কি করা উচিত, কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে, কিভাবে রেজুমে তৈরি করতে হবে, এবং আসলে কোথায় কি জব পাওয়া যায়। এইসব বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করেন অথবা ফোন করেন। আমাদের ফোন নাম্বার 347-761-1470। আর আমাদের আপনাদের সামনে যারা আপনারা দেখছেন স্ক্রিনে, সবাই এই বিষয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ। ইউনিভার্সিটির মধ্যে আইটি সেক্টরে আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন। এবং আমরা যে সৌভাগ্যবান যে এইসব মানুষগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছি এবং আমরা কথা বলছি, সরাসরি আপনারা জিজ্ঞাসা করছেন আপনাদের কথাগুলো। তো আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা দেখি কমেন্টে কি মধ্যে আসে। এখানে কিউএ সম্পর্কে একটা এটা আমরা মনে হয় উত্তরটা দিয়েছি। কিউএ জব, এনি সাজেশন ফর হাসান, এই কমেন্টটা একটু পড়ো। গোলাম মামুন, my background is electrical engineer and currently Hassan, unmute. Hassan, unmute. Hassan. My background is electrical engineer and currently working as patent examiner. At the same time, I'm interested to experience the cybersecurity. In that case, how would I start? If anyone give me a feedback, please thank in advance. So আমাদের almost like an 1 hour হয়ে গেল almost. So we have bunch of questions. আমি মাউন ভাইকে suggest করব, watch this video. Noyan bhai explain this like at least 2 times, you know. So if you rewind this video, you'll get your answers, inshallah. Next question. হ্যাঁ, আমি এই জন্য যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, হঠাৎ করে মাঝখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনারা অনেক প্রশ্নের জবাবই আমরা এর আগে দিয়ে দিয়েছি। যদি আপনারা সময় পান, ফেসবুকে আমাদের অনুষ্ঠানটা থাকবে, আমাদের একই সাথে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এবিসিএস। আপনি যদি ইউটিউবে দেখতে চান তাহলে ইউটিউবে দেখতে পারেন, যে কোনো সময় আমাদের এবিসিএস চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেখানে গিয়ে এবিসিএস আপনি যদি লেখেন এবিসিএস ফান্ড, আপনি ইউটিউবে সাথে সাথে পাবেন আমাদের চ্যানেল।
সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লাইভের জন্য, আর সেখানে দেখে নেবেন, অনুষ্ঠানগুলো দেখে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপে থাকছে, আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটা লাইভটা থাকবে, রেকর্ডেড থাকবে। তো আপনারা পরে দেখে নেবেন, আপনাদের অনেক প্রশ্নের জবাব এর মধ্যে থাকবে, আপনারা পেয়ে যাবেন। তো আমি আরেকটা কোশ্চেনে যাই, আরেকটা কমেন্টে যাই। কমেন্ট হুইচ স্টেটস হ্যাজ, হাসান কিছু বলা ছিল? না, go ahead. আমি এটা করে, which states has more QA jobs? Is it though to get a job in Newark register after getting QA certification? এই কোশ্চেনটা আমি খালেদ ভাই, আপনি একটু বলেন, আপনি তো নিউ ইয়র্কের মানুষ না, আপনার কি মনে হয়? সো এটা সোজা অ্যান্সার হচ্ছে আমেরিকায় জবের অভাব কোথাও নাই, রাইট? হ্যাঁ, Number of jobs depends on how many companies are operating in the state. Okay, so এর মধ্যে highest density states are New York, California, Texas, Washington. এই চারটা স্টেটে যথেষ্ট কিউএ জব আছে। তার মানে কি অন্য স্টেটে নাই? It's not true. There's lots of jobs in New Jersey, Virginia, Maryland, Pennsylvania, Florida, all over. Jobs are all over. তো নিউ ইয়র্কে যারা নতুন আসছে তাদের জন্য হয়তো মেবি একটু ডিফিকাল্ট। It's also true for probably in San Francisco Bay Area because competitionটা অনেক heavy. Why? So suppose Manhattan একটা কোম্পানি যদি একটা লিস্টিং দেয়, এটার visibility worldwide আছে. It's not just you that's applying for the jobs. There's people outside of the country applying for that job too. So একটা জবের জন্য যদি 30টা অ্যাপ্লিক্যান্ট থাকে, you have less chances of getting the job. Whereas if you go out to maybe Florida, right, or South Carolina, একটা জবের জন্য হয়তো 6-7টা অ্যাপ্লিক্যান্ট তারা রিভিউ করবে, and they'll probably interview 2 or 3 max and hire one of their liking. Right? That's typically how it goes, but in some cases you have to be flexible if you want the job. Living situation varies a little bit here and there. Personal preference or ব্যাপার আছে, but একটা professional job নিয়ে, like if you're making a career change, you should make a move. All right, I wouldn't hold back. ধন্যবাদ খালেদ ভাই। আমি নয়ন ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। আপনার সাইবার সিকিউরিটি কানেক্টেড কোশ্চেন কমেন্টে আপনি পড়ে যদি আপনি একটু আনসার দিতেন। So I don't think that's entirely true. অর্থাৎ ওকে, এটা ডিপেন্ড করছে আপনি কোন কোম্পানির সাথে, কোন অর্গানাইজেশনের সাথে আপনি জবটা পাচ্ছেন। আর এটা শুধু সাইবার সিকিউরিটির ক্ষেত্রেই না, যে কোনো জবের জন্য ধরেন কিছু কোম্পানির পলিসি আছে যে আপনাকে মাস্ট ইউএস সিটিজেন হতেই হবে। হ্যাঁ, তো তবে একটা কথা ঠিক আপনার, যে যেহেতু সাইবার সিকিউরিটিটা একটু সেন্সিটিভ এবং কোম্পানির কনফিডেন্সিয়াল ডেটা প্রোটেকশনের জন্য নিয়েই ওদের কাজ, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি একটু স্ক্রুটিনি বেশি। বাট ইট ডিপেন্ডস, আপনার ধরেন এন্ট্রি লেভেলের অ্যানালিস্ট পজিশনের জন্য বা সকে যারা কাজ করে ওদের অ্যাক্সেস লিমিটেড থাকে ইউজুয়ালি, ওদের মেইন কাজ হচ্ছে মনিটরিং। সো সেটাও আরেকটা ফিল্ড, মানে সাইবার সিকিউরিটির একটা ফিল্ড। তো আমি মনে করি সেই সব জবের জন্য citizen হওয়া absolutely it's not a must, but it could be, and that entirely depends on the company. তো আমরা আরো কিছু কমেন্ট পড়ি। আমাদের যারা অনুষ্ঠান দেখছেন, যারা কমেন্ট করছেন, আমরা বলছি যে আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলো আমরা চেষ্টা করব পড়ার এবং প্রশ্নগুলোর উত্তর দেবার। আপনাদের সামনে অনেক অতিথি যারা আছেন আজকে আইটি সম্পর্কিত, তারা কাজ করেন বা এই সেক্টরে আছেন, আপনাদের প্রশ্নগুলোর জবাব তারা দিবেন। থ্যাঙ্কস হাসান ভাইয়া, এটা মনে হয় থ্যাঙ্কস ভাইয়া, আই গট মাই আনসার। দেব অফ বিষয়টা আর মনে হয় তৌহিদ ভাই আপনি আনসার দিয়েছিলেন, আপনাকে থ্যাঙ্কস দিছে। ওকে, আলম তৌহিদ, এসএম ইসরাফিল, থ্যাংক ইউ। তৌহিদ ভাই আপনি এটা কমেন্ট করছেন। ওকে,
নয়ন ভাইয়ের কাছে নাইট লিখছেন, নয়ন ভাই, some people do our job like me. It's that possible we can do our regular job and study cybersecurity course, or we need to focus straight cybersecurity study. এই বিষয়টা আপনি কি বলবেন? হ্যাঁ, শিওর। আম আপনার ১ম এ একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি এই জিনিসটা করব। হ্যাঁ? আপনি এমন না যে আপনি ১ মাসের একটা কোর্স করে বা একটা বই পড়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনার যেহেতু আ আ প্রাইমারি জব আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে ডেডিকেশনটা থাকতে হবে। একটা রুটিন করতে হবে যে প্রতিদিন আমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এর পিছনে ব্যয় করব। ঠিক আছে? তো ওই সময়টা আপনি ফোকাসড লার্নিং যদি করেন, কয়েক মাস সময় দিলে আপনি ফান্ডামেন্টালটা শিখে যাবেন। তো শিখে গেলে এরপরে পরবর্তী স্টেপ নিতে পারেন যে একটা এন্ট্রি লেভেলের সার্টিফিকেশন পার্সু করতে পারেন। এখানে অনেকেই বলেছেন যে অনেক কিছু ফ্রি রিসোর্স আছে। তো শুরুতে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা লাগবে না। আপনি you could take advantage of free resources or cheap books. তো বাট মেইনলি আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা বাংলায় যেটাকে বলে অধ্যবসায়। অর্থাৎ কনসিস্টেন্টলি আপনাকে স্টাডি করতে হবে। যে বেসিক নলেজটা জানলে তারপরে আপনি পরের স্টেপ নিতে পারবেন। তো আমার একটা জাস্ট ছোট্ট একটা এক্সপ্রেশন বলি, একটা আফ্রিকান একটা আছে যে if you want to eat an elephant you have to start with a small bite. আপনি হাতিকে খেতে চাইলে একটা ছোট্ট একটা মানে বাইট দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তো এটা বেসিক্যালি দ্য সেম থিং। আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, জিনিসটা স্টার্ট করতে হবে। তো এটা ছোট্ট করে প্রতিদিন যে একটা লেসন ০.৫ ঘন্টা ১ ঘন্টার করে সেটা আপনাকে করতে হবে। এটা যদি কন্টিনিউ করতে পারেন কয়েক মাস, মানে ফাউন্ডেশন নলেজটা বিল্ড আপ করেন, এর পরবর্তী স্টেপ আপনি একটা কিছু সার্টিফিকেশন পার্সু করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার মুভমেন্টটা ইজি হবে। তো ইশরাত জাহান এখানে কমেন্টটা করছে, আমরা দেখলাম যে আপনি যেটা বললেন ওইটার সাথে সম্পর্কিত যে অনেক ফ্রি রিসোর্স আছে, অল্প পয়সার অনেক অ্যাপস আছে। উনি এই যে উডমি $20 করে আপনার কোর্সের কথা বলছে। হ্যাঁ, হয়তো এগুলো দিয়ে শুরু করতে পারেন। ধন্যবাদ আপনাকে। সোনিয়া চৌধুরী বলছে যে ওকে, আমরা তো এটা দেখলাম, প্রিয় জব জাকির হোসেন ভাই, জাকির হোসেন জুয়েল, আপনি লিখছেন ভেরি হেল্পফুল ইভেন্ট, মাই বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই, আপনি তো আমাদের একদম নিয়মিত সদস্য এবিসিআইস এর, এবং সেই সাথে সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, ভালো থাকবেন। আমাদের রকি, hey, I appreciate you guys had your time to do this. It was really helpful. Thank you. Hassan, জাস্ট অ্যাপ্রিশিয়েট করছে। থ্যাংক ইউ রকি ভাই। আমরা চেষ্টা করব যদি আসতে পারি মাসে একবার হোক অথবা 2 মাসে একবার, উইল ট্রাই আওয়ার বেস্ট। থ্যাংক ইউ ভাবি। Julia Karim, very informative live. Thank you ABCS. Thank you আপনাকে এবং আপনার পাশে বসে যিনি দেখছেন তাকেও। ওকে, সো এনআইআর নীর আহমেদ, তৌহিদ ভাই আনসারটা দেন। হ্যাঁ, গুড কোয়েশ্চেন নীর আহমেদ। সো আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নিয়ে কাজ করছেন, সো উইচ ইজ এ ভেরি গুড থিং দ্যাট ইউ আর অলরেডি ইন দ্য মার্কেট, সো ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো SaaS এন্টারপ্রাইজ নিয়ে frequently কাজ করেন। So in that case, what I can suggest from my point of view, if you willing to transform to IT, কিছু সার্টিফিকেশন নিয়ে রাখতে পারেন, যেমন DBA সার্টিফিকেশন, SQL সার্টিফিকেশন নিয়ে রাখতে পারেন। Along with that, যেহেতু আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নিয়ে কাজ করছেন, there is a huge opportunities for technical analysts too, like such an example, আপনার রিপোর্টিং টুলস যেগুলি আছে ওগুলি নিয়ে আপনার আইডিয়া থাকতে পারে। আপনি রিপোর্টিং টুলস গুলির কিছু কোর্স আছে, যেমন Adobe Analytics, then Adobe Power BI and App Dynamics. So these are very high powerful reporting tools, which I'm pretty sure that because you have experience in financial analyst, you have definitely used some kind of tools already. Tools, Adobe Analytics, then Power BI, then the App Dynamics, quantum metrics, এগুলি এবং অলসো SQL সার্টিফিকেশনস, এগুলি আপনার রেজিউমিকে অনেক ইনহ্যান্স করবে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কাজের সাথে এই টেকনিক্যাল স্কিলস গুলিতে এগুলি অ্যাড করতে পারবেন। দ্যাট উইল এনহ্যান্স ইউর চান্সেস টু গেট
hired for any information technology firm, and these are very important tools for reporting side. So I would suggest you to go for it. ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নয়ন ভাইয়ের কাছে আরেকটা কমেন্ট পড়ি, এটা নয়ন ভাই আপনি একটু বলেন যদি। নওশাদ রহমান লিখছে ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন সম্পর্কে। এটা সাধারণত আপনাকে যখন মানে আপনি ইন্টারভিউ পরে যদি প্রিলিমিনারি একটা অফার দেওয়া হয় বা আপনি স্টার্ট করেন, অনেক সময় কন্ডিশনাল অফার দেওয়া হয়, এটা মনে হয় আশা করি সবাই আপনাদের কমেন্ট অ্যাড করতে পারেন যে এই ব্যাপারে। তো এগুলো সাধারণত কিছু ব্যাকগ্রাউন্ড চেক, আপনার ইনফরমেশন গুলো কারেক্ট আছে কিনা, নাম, ঠিকানা, রেফারেন্সেস, এইগুলো, এখানে ভয়ের কিছু নেই। আমি এটুকুই বলতে পারি। আপনারা সবাই অ্যাড করুন। আসিফ ভাই আপনার উদ্দেশ্যে একটা কমেন্ট আছে একটু। Okay, thanks Asif Bhai. Answering my previous question, Hassan Bhai, as you train students, how long ready for how long is take to your job? Asif Bhai. That's a tough question, to be honest. সেটাই আসলে, who can say that how long? Asif bhai will hire you. If you pass our interview process, you're more than welcome to join the company. That's not a problem. But interview preparation is not a small task. এখানে অনেক কিছু থাকতে হয়। When কেউ যদি কোর্সটা শুরু করে, কোর্সের প্রথম থেকে যে জিনিসগুলো শুরু করে, by the end of it, প্রথমে জিনিসগুলো কিন্তু সবাই ভুলে যায়। সো একটা মানুষ যদি ইন্টারভিউ প্রিপারেশনের কথা বলে, পুরো কোর্সটাই কিন্তু একটা ইন্টারভিউ প্রিপারেশন, and you have to treat it that way. You can't say that, okay, আমি এখন এটা লার্ন করছি, পরে যে আবার I will look back at it. That's not how it works. If you start from the beginning, you continue to remember everything that you started from the beginning all the way until you get a job, even after you get a job. So interview preparation এর কথা যেহেতু এখানে আসছে, interview preparation নিতে আমার হিসাবে it takes as long as your course plus 1 month more just to get into the flow of how you're going to answer the questions. কারণ প্রথম কোর্সটা যখন শুরু হয়, কোর্সের মধ্যে you learn the technical skills. And last month, জবের আগে যেটা, it's more about you learning how to display that technical skills that you learn to interview. And I think Hassan Bhai can comment a little bit more on that. Okay. হাসান, এখানে আমাদের একটা সাজেশন আছে, এটা একটু পড়ো। আর জাহিদ ভাইকে এটা বলতে হবে, আসলে জাহিদ ভাই একটু সময় দিতে পারে এই বিষয়টাই। If all the resources you all have mentioned can put together in one platform page, it would be beneficial to starter who are looking for working IT workforce. Yes, that's a good suggestion, and we'll try our best to put in one documentation. Maybe 5 of us can get together and then put things together. I think Jahid bhai has joined. জাহিদ ভাই কাজে আছে, যে ওখান থেকেই আপনি ইয়াটা আপনার ডিউটি ইউনিফর্মটা একটু হাইড করে রাখেন জাহিদ ভাই। ওকে, আমি জাহিদ ভাইয়ের কাছে এই কমেন্ট আপনি জাহিদ ভাই দেখছেন নিশ্চয়ই, আপনি কমেন্ট একটু দেখেন। এবং জাহিদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে থ্যাঙ্কস अगेन। আমাকে মিটু ভাই বললো যে একটু স্ক্রিন আসেন, দ্যাটস ওয়াই। all of the resources all you have mentioned can be together in one platform page. It would be beneficial for starter who are looking to join IT workforce. Just a suggestion. আচ্ছা, উনি জাস্ট একটা সাজেশন দিছে। আমি একটা কোয়েশ্চেন করব। বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, সবাই যেটা করে থাকে এখন, প্রথম প্রশ্ন মানুষ যেটা বলে যে জব, এটা হচ্ছে এই ধরনের জবগুলো হচ্ছে স্ক্যাম, এই জবগুলা শুধু পয়সা নেওয়ার জন্য করে, রাইট? এই জবগুলাতে সবাই বেতন পাওয়ার পর চাকরি পায় না, তারপরে নিউ ইয়র্কে কোনো চাকরি নাই, ডালাস যাইতে হবে, এমন যাইতে হবে। আমি এটা আসলে কাকে জিজ্ঞেস করবো, এটা আমি নয়ন ভাইকে জিজ্ঞেস করি, লেকচারার মানুষ, সিনিয়র মানুষ। এই যে মানুষ এরকম বলে এবং এরকম জবে চলে আসে, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে হয়তো এইচএসসি এক্সাম পাস করা বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলে, বা হয়তো একটু কলেজ আছে, আসছে, অন্যদের দেখা দেখি তারাও গেছে, তারপরে তারা এসে স্কুলগুলোকে ব্লেম করে। এখানে দুজন স্কুলের ওনারও আছে অবশ্য, তাদেরকে আমি কোয়েশ্চেনটা করবো না, তাহলে তারা হয়তো একটা বায়াস আনসার দিবে, ঠিক আছে? তো নয়ন ভাই আমাকে বলেন যে তাদের কি আসলেই আসা উচিত পয়সাটা নষ্ট করে, প্লাস হয়তো দেখা যাচ্ছে যে 6-7 ঘন্টা সময় দিতে হয়, দিতেও পারে না, সবাই ভাবে যে হ্যাঁ কোর্সটা শেষ, আমি এখন চাকরি পেয়ে যাবো, 1 লাখ টাকার স্বপ্ন দেখা শুরু করে পরের দিন থেকে, রাইট? টেল মি সামথিং অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।
জাহিদ ভাই। হ্যাঁ, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা অনেকে অলরেডি মেনশন করেছেন, এটার জন্য নিজের ডেডিকেশন থাকতে হবে, নিজের স্পৃহা থাকতে হবে যে আমি এটা করব, আমি এটা সাকসেসফুল হবো। আপনাকে রিয়েলিস্টিক হতে হবে যে আপনি কোনটাতে পারদর্শী, কোনটা আমার পক্ষে সম্ভব। আপনার যদি এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক না হয়, তো সেই ক্ষেত্রে আপনি মোস্ট লাইকলি ইউ নট গোনা বি সাকসেসফুল। সেক্ষেত্রে আপনার নিজেকে ছাড়া অন্য কাউকে ব্লেম করার কোনো স্কোপ নেই। বিকজ এই জন্য এক্সপেকটেশনটা থাকতে হবে, যেটা রিয়েলিস্টিক হতে হবে, এবং সেটা অ্যাটেইন করার জন্য আপনার যে কোয়ালিফিকেশন থাকা দরকার, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে হবে এই কোয়ালিফিকেশনটা জন্য আমি তৈরি হয়েছি কিনা বা আমার আছে কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা আগে করতে হবে, অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কোয়ালিফিকেশন কি, আমার এক্সপেকটেশন কি, am I able to meet that requirement, right? তো এইটা নিজের উপরে নিজের if you want to be successful you have to work hard for it. এটা হচ্ছে বটম লাইন। আচ্ছা, আমাকে একটু পারমিশন দিলে কিছু বলতে পারি? This is true for everything. হাসান ভাই বলেন। So it's not about like me teaching or I have a school, like I'm honest as a ABCH admin হিসেবে. If you know you want to do QA, right, why don't you do a job search, like what is the job description is saying? Hey, শুধু QA এর জন্য cyber security, like what are the requirements? Go to the Udemy or go to the LinkedIn, go to the what is it called, Glassdoor. Look at the job description, see if the school is teaching those tools, then go for it instead of you invest time and money together, you know. So আগে আমরা কেন রিসার্চ করি না before we go to the school, and then after going to the school you keep jumping around and then keep switching the school and then blame people, right? Blame yourself, as Noan by said. So we have Google right now. You can Google everything you want in a second, like, you know, what are the tools that I need to learn? ওই স্কুলগুলো কি আমাকে এগুলো শিখাচ্ছে না শিখাচ্ছে না? Then go for it. Do your homework first and then watch. Spend like $10-20 in the Udemy. Watch the video, see if you can do it or not. Anyway, I would like to add one more thing before, just a small thing. Recently সবাই দেখছে যে নেটফ্লিক্স, তারপরে টেসলা, মাইক্রোসফট সবাই কিন্তু একটা ভালো কমেন্ট করছে। ওরা কিন্তু এখন কলেজ ডিগ্রি খুঁজতেছে না ওদের আইটি সেক্টরে যারা আছে তাদেরকে নেওয়ার জন্য। ওরা কি খুঁজতেছে? মানুষ যাদের কাছে স্কিলটা আছে ওদের কাজগুলো পারফর্ম করার জন্য। সো আপনারা যদি মনে করেন আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটা ব্যারিয়ার হতে পারে, আন্ডারস্ট্যান্ড দিস। কিছু কিছু কোম্পানি খোঁজে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার মানে এই না যে সব কোম্পানি খোঁজে। It's all up to you how you look at it, where you're applying for it. ঠিক আছে? So আপনারা যদি মানে really determined হন, you can get a job. Just determined. ওকে, আসলে আমরা অনেক সময় নিয়ে বলেছি, অলরেডি 1 ঘন্টা 17 মিনিট আমরা কথা বলছি এখানে সবাই। তো দর্শক যারা দেখছেন সবাইকে আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সেক্টরটা আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড একটা সেক্টর। আমরা যারা বিভিন্ন এসে বাংলাদেশ থেকে সেই এত দূর থেকে এসে এখানে শুরু করি, আর্ট জব দিয়ে ড্রাইভিং করি, আমরা স্টোরে কাজ করি, যাই করি না কেন, আমাদের কম বেশি সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড কম বেশি মোটামুটি আমাদের আছে বাংলাদেশ থেকে অবশ্যই। তো যাদের আছে তারা আপনারা চেষ্টা করতে পারেন যে এই সেক্টরে আসার জন্য। এই সেক্টরে আসলে আমার মনে হয় যে, কারণ ইন্ডিয়ানরা কিন্তু আমরা দেখছি যে অনেক আগের থেকে ইন্ডিয়ানরা, কি নয়ন ভাই আপনি একটু বলবেন যে ইন্ডিয়ানরা কিন্তু অনেকটা এগিয়ে এই ব্যাপারে, তাই না, আইটি সেক্টরে। আমরা বাঙালিরা অবশ্যই। তো আমাদের উচিত কিন্তু এই সেক্টরে যদি আমরা আসি তাহলে আমাদের মনে হয় যে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং আমরা দেশের জন্য কিছু করতে পারি, গর্বের বিষয় যে আমরা আইটি সেক্টরে কাজ করছি। তো এই বিষয়ে আপনারা সবাই একটু উদ্যোগী হয়ে যে চেষ্টা করেন আইটি সেক্টরে কিভাবে আসা যায়। আর আমাদের যারা প্রফেশনাল আছেন বাঙালি, অনেক বাঙালি স্কুল আছে, এখন বাংলাদেশি স্কুল আছে এই সেক্টরে, বাংলাদেশি মানুষ কাজ করছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, পরামর্শ নেন। আমাদের এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমরা আপনাদের দরকার হলে আমাদের যারা এই যে আজকের প্রফেশনে যারা আজকে অনুষ্ঠানে আছেন ইনাদের অ্যাড্রেস গুলো দিয়ে দিতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের যদি দরকার হয় ইনফরমেশন, আপনারা ইনফরমেশন কালেক্ট করেন। চেষ্টাটা থাকতে হবে আপনার মধ্য থেকে, এটা আপনাকে কেউ গালে তুলে খাইয়ে দিতে পারবে না। আপনার ভিতর থেকে চেষ্টাটা থাকতে হবে যে ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, সো ইউ হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ অ্যান্ড উই ক্যান হেল্প। লাইক আমরা এজ এ বাংলাদেশি মানুষ আমরা চেষ্টা করতে পারি আমরা ABCH কমিউনিটি হেল্প, যে ABCH আমাদের আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প, আমরা চেষ্টা করছি যে আমাদের বাঙালি কমিউনিটির মানুষগুলো যেন
সঠিক তথ্য পায়, তারা ভালো কিছু করার চেষ্টা করতে পারে। এই জন্য আমরা মাঝে মাঝে এই যে লাইভ গুলো করতেছি, আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করছি। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম আমরা। খালেদ ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ করে দিব। আপনারা যদি আর ওপেন কোনো কারো কিছু বলার থাকে, আমাদের যারা অতিথি আছেন আপনারা সবগুলো মাইক্রোফোন আনমিউট করে আপনারা নিজেরা একটু যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমি চাই যে আপনারা নিজে থেকে কিছু যদি বলতে চান। Okay, right. So আচ্ছা, আমি একটা কমেন্ট দিই। নয়ন ভাই, ওকে। হ্যাঁ, তো প্রথমত ABCH কে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করবেন, আমি যতদূর সম্ভব হেল্প করব সাইবার সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে। গুড লাক, দিস ইজ এ গ্রেট ফিল্ড, ওয়েলকাম, গিভ ইট এ ট্রাই। ওকে, তৌহিদ ভাই। হ্যাঁ, এই তো আমিও নয়ন ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। আসলে জাহিদ ভাই সহ তরিক ভাই সহ হাসান ভাই সহ যারা এই উদ্যোগটা নিয়েছেন, আপনাদেরকে আসলেই অত্যন্ত ধন্যবাদ। কারণ অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন আছে। আমরা জানি 1.5 hours এর মধ্যে ইটস নট পসিবল টু কভার হোল থিং, বাট এটা একটা ইট ক্যান বি স্টার্ট ফ্রম এ সিঙ্গেল স্টেপ। এটা একটা ইনিশিয়াল স্টেপ। আমরা যখনই আমাদেরকে আপনারা প্রয়োজন মনে করবেন, অবভিয়াসলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এসে আমাদের সময় দিয়ে যার যা প্রশ্ন আছে ইনবক্স করবেন, অবভিয়াসলি হেল্প করবো। আর যেটা আপনি আপনার একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ানরা অনেক এগিয়ে, এরা কিন্তু 80s 90s থেকে ওদের এটা ক্রিয়েট করেছে। আমরা যদি এখন স্টার্ট না করি তাহলে আগামী 10-15 ইয়ার্স এর মধ্যে আমাদের নেক্সট জেনারেশন আমরা কিন্তু ওটা কম্পিট করতে পারবো না ইন্ডিয়ানদের সাথে। সো উই হ্যাভ টু স্টার্ট ফ্রম এ সিঙ্গেল স্টেপস। ইট ইজ হার্ড বাট ইটস নট ইম্পসিবল। যেটাই পড়বেন, যেটাই শুরু করবেন, আমার দর্শকদের প্রতি আমার একটাই উদ্দেশ্য, একটাই কথা, যে সময় নিয়ে ওটা কমপ্লিট করেন। আর সবগুলি ডিম একটা বাস্কেটের মধ্যে রাখবেন না। যখন আপনি সাপোজ ধরেন একটা জিনিস শুরু করতে যাচ্ছেন, ডিফারেন্ট কিছু স্কিলসও নিয়ে রাখেন, কারণ আপনার রেজিউমিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে। তো কোন রকম হেল্প লাগলে ডেফিনেটলি জাহিদ ভাই আছেন, ABCH আছে, অবভিয়াসলি আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট to to answer your questions and help you in all way. Thank you so much, Sajid ভাই। আসিফ ভাই, আপনি এই সম্পর্কে আপনার। Well, this is definitely like খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, যেটা থ্যাঙ্কস টু ABCH আমরা এটা করতে পারতেছি। আর আমার জিনিসটা হচ্ছে যে আমি হাসান ভাই we've been in this industry for a while, আর আমাদের সবার কাছে একটাই কোয়েশ্চেন থাকে যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ আসে এখান থেকে এই কোর্সটা করে জব পাওয়া কিভাবে সম্ভব। আর আই থিঙ্ক আমরা সবাই যা এই সেক্টরে আছি, আমরা সবাই ভালো করে জানি ইটস নট আ ইজি টাস্ক। আমরা 4 ইয়ার কলেজের নলেজ প্লাস আমাদের এক্সপেরিয়েন্স নিয়ে তোমাদেরকে মানে সবাইকে একটা শর্ট কোর্সের মধ্যে দেখানো হচ্ছে। যখন আপনাকে ইন্টারাপ্ট করে একটু, আপনি যখন কথা বলছেন এই কমেন্টটা একটু পড়ে কমেন্টটার যদি উত্তর দেওয়া সহজ, কিছু কমেন্ট আবার শেষ মুহূর্তে এসে গেল। আচ্ছা, শিওর। Mohammed Roman Mahmoud, I'm new in New York. Last 1 year ago, I came from Bangladesh. I completed master's in accounting from Bangladesh. Now I do the job in Burger King, and I had for like a good future. So I already told this one, but yeah, Asif bhai apni add korte chan dibe kichu. Well, first of all, we all say the same thing: do your own research, find out what courses are out there, which one will make you the most happy. Try it out yourself. কোর্সগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে দেখেন আপনি কোনটা করতে ভালো লাগে। করার পরে যেটা আপনার ভালো লাগে সেই কোর্সের পিছনে মানে যত ডিটারমিনেশন দিয়ে সম্ভব, যেন লাইফ এন্ড ডেথ সিচুয়েশন মনে করে go for it. You won't have to work in Burger King anymore. Some companies do not look in educational qualification but look for real experience, but no education, no experience. What about that? আসলে no education, no experience, আপনি আমার মনে হয় যারা এই বিষয়ে এক্সপার্ট তারা বলতে হবে। ওকে, তৌহিদ ভাই একটু বলেন, শেষ করার আগে দুই একটা কমেন্ট দিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি ডিসহার্ডেন করতে চাই না, বাট as all of us agreed on that, it's not easy to get a job in IT, especially যখন কোনো এডুকেশন বা কোনো কোয়ালিফিকেশন থাকে না। You can start into it but don't rely on it, যে এটাই করে তাহলে আপনার অন্য কিছু চলবে না। So obviously you should have some kind of knowledge and education and also
experience will come after you get trained. So যদি দেখেন যে আপনি কিছুতে করতে পারবেন, so you should obviously go for it, but don't rely on it solely. Do your work and also get some time. খালেদ মাহমুদ ভাই, আপনার কি মনে হয়? আপনার কিছু বলা থাকলে আমাদের বলেন। শিওর। সো আমি একটা আবার ব্যাকট্র্যাক করছি একটু, একটা স্ক্যাম সম্বন্ধে যে আলোচনা হয়েছিল। সো স্প্রেড হচ্ছে কেন, রাইট? ওয়াই ডু পিপল থিঙ্ক ইটস আ স্ক্যাম? আলটিমেটলি হয় কি, এটা যারা অনেকে স্কুলে যায়, they have no idea what the actual job is about. স্কুলে এনরোল হওয়ার আগে you should do some research to find out what the job is. Then আপনি বুঝতে পারবেন কি কি শিখতে হবে. Then the class will make sense. Typically what happens is 20 জন ক্লাসে যাবে, actually 4 or 5 of them are serious, right? বাকি 15 জন মনে করে ক্লাসে বসে থাকলে জব হয়ে যাবে। It's not true, right? এটা আপনার যে নলেজটা শেয়ার করা হচ্ছে, it's years of knowledge, and you can't put an ocean into a bucket. এটা ধীরে ধীরে আপনার সবাইকে ধন্যবাদ। আমাদের জাহিদ করিম ভাইয়ের শেষ কমেন্টটা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। জাহিদ ভাই লিখছেন, জাহিদ ভাই কমেন্টটা, all the queue left here in Kui. Okay, so will be answered by them here by those experts. Okay, হাসান, আমার মনে হয় যে আমরা যদি আলোচনা চালাতে থাকি অনেক সময় লাগবে, অনেক মানে সারাদিন চলতে থাকবে। আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আমরা সে কমেন্টের ব্যক্তিগতভাবে পার্সোনাল ইনবক্সে হোক অথবা আপনারা চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার, এবং আমাদের এক্সপার্টরা দিবেন। তো আমরা আসলেই কিন্তু সবাই চাচ্ছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করার জন্য আপনারা ভালো কিছু করেন, ভালো সেক্টরগুলোতে আসেন, দক্ষতা যাদের মধ্যে আছে নিশ্চয়ই আপনারা এগিয়ে যাবেন। আমরা বিশ্বাস করি অনেকের মধ্যে আপনাদের দক্ষতা আছে, আপনারা চেষ্টা করলে পারবেন। এবং যদি কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, আমরাও চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে অনেক কমেন্ট আসছে এখন আর আসলে এই কমেন্ট গুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমরা মনে হয় অনেক সময় নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। আমরা আজকের মতো বিদায় নেব। যারা আমাদের সাথে আজকে সময় দিলেন, আমাদের শ্রদ্ধেয় নয়ন ভাই, আসিফ ভাই, তহিদ ভাই, খালেদ মাহমুদ ভাই, হাসান, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের জাহিদ করিম ভাই, যিনি পেছন থেকে আমাদের সব কলকাঠি নাড়ছেন, আমি জাহিদ ভাইকে স্পেশাল থ্যাঙ্ক দিচ্ছি, জাহিদ ভাই। এবং সেই সাথে আমি তরিকুল ইসলাম মিঠু আপনাদের সাথে আছি। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, খুব ভালো। এবং স্যানিটাইজার ব্যবহার করবেন, সোশ্যাল ডিস্টেন্স রাখবেন এবং মাস্ক পরবেন, নিজের নিরাপত্তা বজায় রাখবেন, অন্যকে সেভ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।